ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা ধামাকা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই এর আগে যে ক্লাসগুলো করেছিলে সেই ক্লাসগুলোকে প্রত্যেকটাকে জুড়ে আমি কি করেছি, একটা ক্লাসে করে দিয়েছি। তাতে কি হবে, তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। আগেই বলে দিলাম কি রিভিশন করতে সুবিধা, কারণ অ্যাকচুয়ালি এটা ক্লাসটা হচ্ছে রিভিশন ক্লাস। তো তোমাদের এই যে টপ ক্লাসগুলো তিনটে দিয়েছিলাম, সেই তিনটে ক্লাসই এইখানে দেওয়া হলো। যারা রিভিশন করার সুবিধার্থে একটা ক্লাস দেখে কিন্তু তোমাদের সম্পূর্ণ তিনটা চ্যাপ্টার তোমাদের রিভিশন হয়ে যাবে। একটা হচ্ছে শতকরা, একটা হচ্ছে আমাদের গড়, এবং একটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। তো এইখানে যে কোশ্চেন গুলো আছে সমস্ত কোশ্চেনই কিন্তু আমাদের মেমোরি বেসড কোশ্চেন, যেগুলো কোন কোন সালের মেমোরি বেসড কোশ্চেন সেই সালগুলো লেখা আছে। তো অবশ্যই কোশ্চেন গুলো এই টাইপেরই কিন্তু আমাদের আর্মিতে কোশ্চেন গুলো এসেছিল। মেমোরি বেসড কোশ্চেন মানেটা কি স্যার অনেকে বুঝতে পারবে না। তো মেমোরি বেসড কোশ্চেন মানে হচ্ছে যে ধরো পরীক্ষার পরে আমাদের আর্মি অগ্নিবীরতার কোশ্চেন অফিসিয়ালি দেওয়া হয় না, অন্যান্য এক্সামের ক্ষেত্রে যেরকম দেওয়া হয়। তো আমি যেমন এসএসসি জিডির ক্ষেত্রে বলি দেওয়া হয়, সেই ক্ষেত্রে এখানে ওইভাবে দেওয়া হয় না। তো কি হয়, পরীক্ষা বেরিয়ে এসে ছাত্ররা যেভাবে একটু মনে রাখে বা বলে সেই হিসেবে কিন্তু সেই কোশ্চেন গুলোকে ধরা হয়। সেই হিসেবেই কিন্তু আমাদের এটাকে বলা হয় মেমোরি বেসড কোশ্চেন। তো ওইগুলো সালগুলো লেখা আছে। কি বলবো তোমাদেরকে, আমি বলছি যে ক্লাসটা মনোযোগ সহকারে পুরোটাই দেখে নেবে, তাহলে তিনটে চ্যাপ্টার তোমাদের একসঙ্গে হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো ক্লাসটা আমরা শুরু করি। হচ্ছে প্রশ্ন তোমরা কি বলছে যে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, যদি তার আয় 5,000 টাকা হয় তবে তার মাসিক সঞ্চয় কত? বাহ! তাহলে কি বলছে, একজন 10% সঞ্চয় করছে এবং তাই আয় কত করছে আমাদের 5,000 টাকা। তার মানে 5,000 টাকা ও আয় করছে মাসে, ঠিক আছে। এখন বলছে 10% কত, 10% আমাদের ও জমাচ্ছে বা সঞ্চয় করছে। তাহলে আমাদের জানতে চেয়েছে তাহলে কতটা সঞ্চয় করছে, মানে এত টাকার মধ্যে এত টাকা সঞ্চয়, তাই তো। তাহলে এত টাকার মধ্যে এত টাকা সঞ্চয়, তখন আমরা কিভাবে করবো অঙ্কটা, জাস্ট এত টাকার এত পার্সেন্ট বের করব। যখনই কোনো কিছুর কি বললাম, কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করব, টাকা হোক যাই হোক, তখন আমরা কি করব, গুণ করব আর পার্সেন্টেজটা লিখে দিব। বোঝা গেছে তো। এত টাকা 10% মানে এটা হবে। বোঝা গেছে। কি বললাম, ওইখানে কোশ্চেন নিয়েছি যাতে তুমি বুঝতে পারো। এটা দেখো আমাদের আর্মি, এটা হচ্ছে আর্মি জিডি 2021 সালে পড়েছে, ঠিক আছে। তো কোনো রকম সমস্যা নেই। তাহলে 10% মানে কি, দেখো আমরা কি করব, এবার পার্সেন্টেজ করার জন্য আমরা কি বলেছিলাম, এটাকে এবার আমরা এটাকে এইভাবে লিখবো। দেখো 10% মানে আমরা সবসময় এইভাবে লিখবো 10/100। কিন্তু এর আমাকে বলতে স্যার এটাকে মুখে মুখে দেখা যাচ্ছে যে এটা 500 হবে। হ্যাঁ, মুখে মুখে তুমি যদি করতে পারো তো খুবই ভালো কথা। বাট আমার তো ওরকম অনেকে নেই যে মুখে মুখে করে দিতে পারবে। তাই দেখো 10% আমরা কি বললাম, যখন 2%, তাহলে এটাকে আমরা 2 গণিত 1/100 লিখছিলাম। তো আমরা এগুলোকে আমরা এভাবে 2/100 লিখবো। এটা একটু শর্টকাট ভাবে বলতে পারো যে এইভাবে লিখলে বেটার হয়। তাহলে এটাকে আমরা কি লিখবো, এভাবে লিখবো যে 10% থেকে লিখবো 10/100। তাহলে দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। 50 গুণিত 10 মানে হচ্ছে 500। তাহলে আমাদের কি হয়ে গেল, 500 টাকা। যেটা অপশন কি আছে, যেটা অপশন আমাদের বি অপশন। একদম বি অপশন হচ্ছে আমাদের পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। 25% যদি 100 হয় তবে সংখ্যাটা কত? খুবই খুবই সুন্দর অঙ্ক। বলছে যে একটা সংখ্যা, এটাকে আমাদের আমি বেসিক ভাবেও করছি এবং আমি এটাকে শর্টকাট ভাবেও করে দিচ্ছি। দেখো একটা সংখ্যা আমি ধরলাম যে এক্স, তাহলে এই সংখ্যাটার 25% মানে কি 25/100। আর এই সংখ্যাটার 25%টাই বলে দিয়েছে, কত বলে দিয়েছে, বলে দিয়েছে 100। ভালো করে বোঝো। হয়ে গেল তাহলে অঙ্ক। তাহলে আমাদের একটা সংখ্যা নিলাম, ওই সংখ্যার 25% সমান সমানই হচ্ছে 100। এবার দেখো 25 কে 25, 4 25 100। তাহলে এক্স থেকে গেল এদিকে, আর 4টাও যখন ওদিকে গুণ করে নিয়ে যাবো তখন 400 হয়ে যাবে। তাহলে আমার সংখ্যাটা কত হয়ে গেল, সংখ্যাটা হয়ে গেল আমাদের 400। এবার তুমি বলতে পারো যে না স্যার একটু শর্টকাট ট্রিক শিখিয়ে দিন। তো চলো শিখিয়ে দিই। দেখো 25% মানেই বলে দিয়েছে 100, তাই তো। দেখো কোন সংখ্যার 25%, তো কোন সংখ্যার 25% মানেই বলে দিয়েছে যে কি আমাদের 100। তাহলে কোন সংখ্যার 25% যদি 100 হয়, আর যখনই আসল বা কোন সংখ্যা বলবে, সেই সংখ্যা মানেই তুমি ভাববে যে ওটা 100%। কি বললাম, সংখ্যা মানে ওটা ভাববে 100%। তাহলে এটাকে আমার 100% করতে হবে। দেখো বোথ সাইডে যদি এদিকেও 4 গুণ করে দিই এবং এদিকেও 4 গুণ করে দিই, তাহলে কিন্তু 100 হয়ে যাবে। 4 25 সঙ্গে 100, তাহলে এটা 100%, আর এটা হলো 4 একে 4 মানে হয়ে গেল 400। তাহলে 100% মানেই হচ্ছে আমরা বলেছিলাম যে সংখ্যাটা। তাহলে 100% মানে কত, 400। তো এখানে হয়ে গেল 400। কি অপশন, আমাদের অপশন আছে সি। সি অপশন একদম পারফেক্ট অ্যান্সার। বুঝে গেছে তো। কি বলে দিয়েছে, এটা পড়েছে আমাদের আর্মি ক্লার্কের প্রশ্ন। বলে দিয়েছে যে 500 টাকার, আর টাকার বা এর এরকম এলে আমি কি বলেছিলাম যে গুণ। তাহলে গুণ দিয়ে দিলাম 20%, তাহলে 20/100। তাহলে এর আবার এর আমরা কি করেছিলাম, এর মানে তো জানি যে গুণ, তাই না। বদমাস নিয়মে করেছিলাম যে এর 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 করে গুণ হয়। তাহলে দেখো
20% এর মানে আবার গুণ 10%, তাহলে 10%। বাস, এবার আমরা কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। এটা কিন্তু আমাদের টেস্ট ম্যানে পড়েছে 2022-এ। তাহলে দেখো কাটাকুটি করি, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? আর 1 নিচে লিখা না লেখা একই ব্যাপার। তাহলে দেখো 5 × 2, বাস, আর কিছু তো নাই, হয়ে গেল। আর 1, তার মানে 5 দুগুণা আমাদের 10, মানে এটা হয়ে গেল 10, যেটা হচ্ছে আমাদের অপশন কি? অপশন এ, একদম পারফেক্ট অ্যান্সার। অপশন হচ্ছে আমাদের এ। বলছে যে 0.05 কে শতকরায় প্রকাশ করে। এগুলো তো আর্মিতে প্রচুর প্রচুর আছে, ঠিক আছে? আর্মি, এটা হচ্ছে জিডি তে, আমাদের আর্মি জিডি 2019 সালে এসেছে। খুব সুন্দর অঙ্ক। বলছে যে 0.05, এইটাকে বলছে আমরা শতকরা প্রকাশ। আমরা কি বলেছিলাম? শতকরা প্রকাশ মানে কি? শতকরা প্রকাশ মানে আমরা এটাকে শতকরা প্রকাশ করব মানে কি করব? গুণ করব 100 দিয়ে, দেন শতকরা চিহ্ন দিয়ে দেবো। এটাই তো অ্যান্সার। এটা তো অ্যান্সার, তাই না? এবার কি করব দেখো, আমরা এখানে গুণ করে ডাইরেক্ট করতেও পারি আমি এটা। এটা দেখো, যখন আমরা 100 দিয়ে কোনো সংখ্যার গুণ করছি, আর দশমিক, যখন আমাদের দশমিকের পরে কটা সংখ্যা আছে এদিকে দেখবো। দুটো সংখ্যা আছে তো দশমিক দুটো শূন্য দিয়ে খেয়ে নিবে। দিয়ে 2 ঘর এদিকে সরে যাবে। বোঝা গেছে তো? দশমিকের পরে কটা সংখ্যা? দুটো সংখ্যা। এখানে আছে একের পরে কটা শূন্য? দুটো শূন্য। তাই এই দুটো শূন্য এই দশমিকটাকে উড়িয়ে দিবে বা সরিয়ে দিতে পারবে। বোঝা গেছে তো? তাই দিয়ে এটা হয়ে যাবে 5 দিয়ে 5%। স্যার বললাম, অনেকে বলছে স্যার বুঝতে পারলাম না। তো বোঝার কোনো কিছু নেই। চলো আমি একটু আরো সহজভাবে বোঝাচ্ছি। দেখো দশমিকের পরে আমাদের কত আছে? দশমিকের পরে 05। তো 05 মানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই এটা আমরা 100 নিলাম। অনেকে বলবে স্যার দশমিকের পরে 50, তাহলে তো এটাও দুটো সংখ্যা। হ্যাঁ, এটা করেও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আছে এই দুটো আর এই দুটো কি একই জিনিস? একদমই একই নয়। এটা বা আমরা এভাবে এটাকে লিখতে পারি। এটা হচ্ছে 0.5, এটা বলতে পারো যে 50 পয়সা, আর এটা হচ্ছে 5 পয়সা। বোঝা গেছে তো? অনেকের ডাউট থাকে। এই জিরোটা তোমাকে দিতে বাধ্য, তোমাকে দিতেই হবে। এই জিরোটা না দিলেও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে তো? দেখো আমি এটা যদি করি তাহলে কত? 50/100, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল। 5 বাই এটা মানে হচ্ছে আমাদের 5 একে 5, আর এটা হচ্ছে 2, 1/2 এলো। বোঝা গেছে তো? কিন্তু এখানে ভগ্নাংশ করে আসবে না। দেখো এখানে দেখো, এটা 0, 10 এর পরে দুটো সংখ্যা, তাই এটা নিলাম। আর এখানে সংখ্যাটা শুধু নিতে হবে, তাহলে 5 নিলাম। আর এখানে আমাদের 100 আছে, 100 লিখলাম, গুণ লিখলাম। এটা দেখো যেটা বলছিলাম যে 5/100, তো এটা 1/2 এলো। এখানে আসবে দেখো, 5 একে 5, 5 20 100, এটা আসছে কত? 1/20। থোড়াই আসছে যে 1/2 না, ঠিক আছে? তো এটার সময় কি হবে? এটা 100 100 কেটে যাবে, দেন আমাদের চলে আসবে 5%। হয়ে গেল। তুমি এভাবে করো বা এভাবে করো, তুমি যেভাবে করবে সেভাবে হবে। সেটা অপশন কি? সেটা হচ্ছে আমাদের অপশন, অপশন হচ্ছে আমাদের বি অপশন। একদম বি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অপশন। 600 কত শতাংশ আমাদের বলে দিয়েছে? 120। দারুণ অঙ্ক, দারুণ। এটা আর্মি টেটসম্যান 2021 এ পড়েছে। তাহলে 600, ঠিক আছে? 600 এর কত শতাংশ? ধরে নিলাম 600 এর 1 শতাংশ। ভালো করে বুঝো। কি ধরে নিলাম? যে 600 এর 1 শতাংশটাই হচ্ছে আমাদের কত পার্সেন্ট বলে দিয়েছে? কত? 120 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে 600 এর x% সমান সমানই 120। তাহলে আমাদের জানতে চেয়েছে x টা কত? কোনো কিছু নেই। তাহলে 600 গুণিত x% মানে কি? x/100। তাই তো? আমরা পার্সেন্টেজ সরানোর জন্য কি করি? নিচে 100 করি। বা আমরা কি করেছিলাম? x গুণিত 1/100। তো সেটাকে তো আমরা লিখলাম, একটু আগে বললাম যে x/100 দিলেও কোনো সমস্যা নেই। আর এইভাবেই দেবো, এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলছে। এটা ভালো লাগে। অঙ্কের কাটাকুটির ক্ষেত্রে তোমার সুবিধা হবে। আর কিছুই না। আর এটা সমান সমানই হচ্ছে 120। তো দেখো এই একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের 6x সমান সমান হচ্ছে 120। তাহলে x সমান সমান কত হয়ে যাবে? 120 বাই হচ্ছে 6। দেখো এটা কেটে যাচ্ছে, 6 কে 6, 6 দুগুণা 12, আর শূন্যটা তো পড়ে আছে, তো শূন্যটা রেখে দিব। তার মানে x সমান আমাদের কত হয়ে গেল? 20। x সমান আমাদের 20। বাস, খুব জটিল? কি অপশন? অপশন হচ্ছে 20। এটা হয়ে গেল আমাদের 20। x এর মান কত হয়ে গেল আমাদের? 20। তাহলে এখন বলছে সি অপশন, তাই তো? 20%। যেহেতু আমাদের x এর মানটা বের করেছি, দেখো শুধু x এর মানটা বের করেছি, তাই তো? কত শতাংশ? x এর মানটা। তাহলে x এর মানটা যদি বসাই, তাহলে এখানে যদি x এর মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের তো 20% হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এখানে শুধু x এর মান বের করলাম। এবার x এর জায়গায় তুমি 20 বসাও, তাহলে তো এটা 20% হয়ে যাবে। তাহলে আমাদের এটা 20%, যেটা হচ্ছে আমাদের অপশন হচ্ছে আমাদের সি। ভোট পেয়েছে একজন প্রার্থী, 60% ভোট পেয়েছে। দেন আমাদের ও ভোট পেয়ে জিতেছে। কত পেয়ে জিতেছে? ও জিতেছে 400 ভোটে জিতেছে। 400 ভোটে জয়ী হয়েছে। এইখানে হচ্ছে যে টোটাল ভোটারটা হচ্ছে আমাদের সবসময়, টোটাল ভোটারটা সবসময় হচ্ছে 100%। কি বললাম? টোটাল ভোটারটা আমাদের সবসময় 100%। তাহলে যে জিতেছে, যে জয়লাভ করেছে বা জিতেছে, সে 60 পেয়েছে। যা হেরেছে সে অবশ্যই 40% পেয়েছে। ঠিক কি ঠিক না? এটা হচ্ছে লজিক। তাহলে যে জিতেছে, যে যদি 60% পায়, তাহলে যে হেরেছে সে 40% পেয়েছে।
তাহলে কত পার্সেন্ট ভোটের গ্যাপে জিতেছে দেখে নাও, কত পার্সেন্ট ভোটের গ্যাপে জিতেছে? অবশ্যই 20% ভোটের গ্যাপে জিতেছে। কত পার্সেন্ট? 20%। এই যে 60 মাইনাস 40 মানে 20%। আর এই 20% ভোটের গ্যাপে যেটা 20% ভোটে জিতেছে সেটাই আমাদের বলে দিয়েছে কত ভোটে? 400 ভোটে। তার মানে 20% সমান সমানই হচ্ছে 400। আর মোট ভোটার কত? মোট ভোটার হচ্ছে আমাদের 100%। তাহলে আমরা কি করব? একটু আগে তো বললাম 100% করার জন্য আমাকে বোথ সাইড যদি 5 দিয়ে গুণ করে দিই, দেখে বুঝতে পারছি 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হয়ে যাবে? 100%। আর এটা কত হয়ে যাবে? 4 5 20 আর দুটো শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে আমাদের কত হয়ে গেল? 2000। দিস ইজ অ্যান্সার। যেটা অপশন কি আছে আমাদের? অপশন আছে এ অপশন। তাহলে 1 ঘন্টা সমান সমান কত জানি আমরা? 60 মিনিট। কারণ আমাকে ওটা মিনিট বলতে বলেছে, তো কত মিনিট? আমাদের 45 মিনিট। তাহলে এইটা বলে দিয়েছে যে এই 60 ঘন্টা, এই 60 মিনিটের 45 মিনিট কত শতাংশ। যখনই এরকম প্রবলেম আসবে যে আমাদের বলে দিচ্ছে যে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটের 45 মিনিট কত শতাংশ, তাহলে আমরা কিভাবে করতে হবে? যে 60 ভাগের 45 ভাগ। এবার এটাই তো, তাই না? এটাই তো বলে দিয়েছে যে কি 60 মিনিটের 45 মিনিট। তাহলে 60 ভাগের 45 ভাগ, সেটাকে শতকরায় প্রকাশ করা মানে কি? শতকরায় প্রকাশ মানেই তো আমাদের 100 দিয়ে গুণ দিয়ে শতকরা চিহ্ন, হয়ে গেল, অঙ্ক আর কিছুই নেই। চলো আমরা এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম। চলো এটাকে 2 দিয়ে কাটি, 3 দুগুণা 6, এটাকে 2 দিয়ে কাটলাম, 3 5 2 5 10। এবার দেখো 3 একে 3, 3 15 45, 3 15 45। তাহলে থাকলো কত আমাদের? 15 গুণিত হচ্ছে 5 সমান সমান আছে 5 15 75। তার মানে আমাদের 75%। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে কি 60 মিনিটের 45 মিনিট সেটা হচ্ছে যদি শতকরায় প্রকাশ করি সেটা আসবে 75%। সেটা আসবে আমাদের 75%। অপশন কি আছে আমাদের? অপশন যেটা আছে আমাদের বি অপশন, একদম সঠিক অ্যান্সার। বি হচ্ছে আমাদের। একটি পেনের দাম হচ্ছে 20 টাকা থেকে বেড়ে 25 টাকা করা হলো। মানে কি ছিল? আমার 20 টাকা ছিল, প্রথমে 20 টাকা ছিল, সেইটাকে আমরা কি করা হলো যে এটাকে 25 টাকা করা হলো। 25 টাকা, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা পড়িয়েছি। তাহলে দেখো আমাদের যারা প্র্যাকটিস সেট গুলো করেনি, আমাদের প্লে লিস্টে গিয়ে প্রচুর প্র্যাকটিস সেট করানো আছে, সেগুলো করে নিবে, বুঝতে পেরে যাবে। দেখো আমাদের 20 টাকা ছিল, সেটাকে 25 টাকা করলাম, তাহলে বাড়ালো কত? 5 টাকা। কার উপরে বাড়ানো হলো? এবারে বলেছে যে তাহলে কত পার্সেন্ট বাড়ানো, তাই তো? দাম শতকরায় কত বৃদ্ধি করা হলো। তাহলে দেখো দাম কার উপরে বৃদ্ধি করা হয়েছে, মানে কাকে লক্ষ্য করে? এইটাই তো, এটা থেকে এটাকে করা হয়েছে, মানে এটার উপরে বাড়া হয়েছে। তার মানে 20 টাকায় 5 টাকা বাড়লো, তাহলে 20 টাকায় 5 টাকা বাড়লো, 20 টাকায় 5 টাকা বাড়লো, তখন আমরা এইভাবে লিখতে হবে 20 টাকায় 5। এখানে কেউ যদি 25 লিখে দেয়, কাটাকুটি করে অপশনে ওটা থাকবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তাহলে এটাকে এবার আমরা শতকরায় প্রকাশ করতে হয়, শতকরায় প্রকাশ করলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। এ একটা শূন্য, এ একটা শূন্য, 2 একে 2, 5 দুগুণা 10 সমান সমান হচ্ছে 5 পাচ্ছে 25%। এবার কেউ যদি ভুল করে এখানে উপরে 5 আর নিচে 25 দিয়ে দেয় আর ইনটু 100 করে দেয়, দিয়ে দেখো 25 25, 4 25 100 সমান সমান হচ্ছে 20%। দেখো অপশনে আছে, আলবাত থাকবে, এরকম থাকলে অঙ্ক থাকে এরকম, দেখো আছে 20। কিন্তু এটা তো অ্যান্সার হবে না, এটা ভুল, এটা ভুল। যত টাকা থেকে বাড়বে সেটাকে সবসময় নিচে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম ঠিক অ্যান্সার। সংখ্যার 80% এর সাথে 80 যোগ করা হলে সংখ্যাটি পাওয়া যায়। তার মানে কি? একটা সংখ্যা মানে একটা সংখ্যা আমি x নিয়ে এলাম, সেই সংখ্যার সঙ্গে কত পার্সেন্ট যোগ করব? 80%। আর 80% মানে কি? 80% মানে তো 80/100, তাই না? আমরা তো বললাম না 80% মানে কি? 80 উপরে বসবে, নিচে 100 বসবে, এটা তো করলাম। তাহলে হয়ে গেল। এখন কি বলছে যে একটি সংখ্যার সাথে 80% যোগ করলাম, 80% এর সাথে, সরি, আচ্ছা একটু ভুলে গেছে আমার, এরকম বলেনি অঙ্কটা। বলেছে যে কি একটি সংখ্যার এর 80% মানে 80/100 এর সঙ্গে 80 যোগ করব। আচ্ছা, এর সঙ্গে 80 যোগ করব, দেন কি বলছে? যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটা পাওয়া যায় মানে কি? সংখ্যাটা মানে x পাওয়া যায়। এটা কিন্তু আরবি টেস্টম্যান 2020 তে বলছে, খুব সুন্দর অঙ্ক এটা। তাহলে কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে কি একটা সংখ্যার সাথে 80% যোগ করব, 80% যোগ করলাম, সরি 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 একটা সংখ্যার 80% এর সাথে 80 যোগ করলাম, দেন আমরা x পেলাম। তাহলে একটা সংখ্যা নিলাম, তার 80% নিলাম, তার সঙ্গে 80 যোগ করলাম, দিয়ে আমরা x পেলাম। মানে বলে দিয়েছে যে ওই সংখ্যাটা পেলাম, বাস এখান থেকে x এর ভ্যালু বের করব। কাটাকুটি করে নিই, দেখো এটার সঙ্গে এটা যদি কাটাকুটি করি, এটা যদি 2 দিয়ে 4 আর এটা 2 দিয়ে 5, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের? এটা 4x/5 প্লাস হচ্ছে 80 সমান সমান x। ঠিক আছে, এবার দেখো আমরা এটা কি করব? এটা লসাগু করব। তাহলে এটা যদি লসাগু করি তাহলে নিচে আসবে কত? 5, আর এখানে 4x থেকে যাবে, আর 5 এর সঙ্গে 80 গুণ করা হবে, যেহেতু 5 এর নিচে 1 আছে, তাহলে প্লাস 5 8 40 সমান সমান হচ্ছে x।
তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এই কোনাকুনি গুণ করে দেবো, এটা নিচে কিছু নেই মানে 1, এটার সঙ্গে পুরোটা যখন গুণ করবো তখন ওটাই থাকবে, আর এটার সঙ্গে পুরোটা যখন গুণ করবো তাহলে এটা থাকবে। তাহলে 5 এর সঙ্গে x গুণ করে 5x সমান সমানই হচ্ছে 4x প্লাস 400 হয়ে গেল। বুঝে গেছে তো? এবার কি করব, এখানে তো কিছু নেই, 5x মাইনাস করে 4x টাকে নিয়ে আসবো, সমান সমান 400 করব। তাহলে এখানে দেখো 4x থেকে 5x থেকে যদি 4x, এই যে 4x থেকে দিয়ে নিয়ে আসলাম তাই মাইনাস হয়ে গেল। তাহলে দেখো 5x থেকে 4x বাদ দিব, তাহলে কি আসবে x। 5x থেকে 4x বাদ দিলে কি হবে, x থাকলো, আর এদিকে কত থাকলো, এদিকে থাকলো 400। তার মানে কি হয়ে গেল, তার মানে হয়ে গেল আমাদের x মানে সংখ্যাটা কত হলো, সংখ্যাটাই চেয়েছে, সংখ্যাটা হয়ে গেল আমাদের 400, যেটা হচ্ছে অপশন এ। অপশন এ একদম। আমাদের সবসময় আমরা এই টাইপের অঙ্ক করলে টোটালটাকে ধরে নেব 100%। তাহলে এর মধ্যে 30% কি করে দিয়েছে, ফেল, এটা হচ্ছে ফেল করে দিয়েছে। তাহলে পাস অবশ্যই করেছে 70%, ঠিক তো, এটা পাস করেছে, তাই না? এর মধ্যে 100% টোটাল ধরে নিব সবসময়। এই 100%টাই আমাদের কত বলে দিয়েছে, 100% মানে হচ্ছে মোট মোট ছাত্র সংখ্যা, আর এই 100%টা বলে দিয়েছে 1500। তাহলে 1500 পরে যাচ্ছি আমরা। তো এই 100% এর মধ্যে 30% ফেল করলো, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের 70% পাস করেছে। আর পাস সংখ্যাটাই চেয়েছে, তো পাস সংখ্যাটা যদি চাই, তার মানে আমাদের 100% মানে হচ্ছে টোটাল ছাত্র সংখ্যা কত, 150, তাহলে 1500, তাহলে 1500 এর মধ্যে আমাকে কত বের করতে হবে, 70%, মানে 70/100, বাস হয়ে গেল। তাহলে এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এই 15 ইন্টু 7 করবো, গুণ করার নিয়ম কি, 15 ইন্টু প্রথমে 7 করবো, 7 15 105, আর যেহেতু একটা শূন্য পড়ে আছে তো শূন্য বসাবো, তার মানে হয়ে গেল 1050। 1050 অপশন কি আছে, অপশন বি আছে, অপশন বি। আমাদের কিন্তু 1050 জন ছাত্র যারা পাস করেছিল। যদি ফেল করেছিল বলতো যে কতজন ফেল করেছে, তাহলে আমরা কি করতাম, 1500 ইন্টু 30/100 করতাম, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে 15 3 15 কত, 45, আর একটা শূন্য, তাহলে 450 জন। 450 জন কি করেছে, ফেল করেছে। বা তুমি এখান থেকে ডাইরেক্ট বল দিতে পারতে না, যদি খালি এটা বের করতে তখন তো এইভাবে করতে হতো। যদি এখান থেকে বলা যেত দেখো টোটাল পাস করেছে, টোটাল পরীক্ষার্থী আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে যে কি আমাদের 1500, তার মধ্যে ফেল পাস করেছে 1050, তাহলে ফেল করেছে কতটা, এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলে পেয়ে যেতাম, যেটা হচ্ছে 450। তো যাই হোক, তুমি যেভাবে পারবে করবে, এরকম কোনো ব্যাপার না যে ওই নিয়মই করতে হবে। তো এই ছিল টপ 10টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনটা আর্মি জিডি 2021 সালে পড়েছে। প্রত্যেকটা কোশ্চেনে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে নিয়ে এসেছি। তো আজকের ক্লাসটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবে, আর পড়াশোনা করো, সময় কিন্তু খুব কম, আর যারা ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে নিবে। আর যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলেও কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিবে। আর যেটুকুটা সময় আছে সেই সময় কিন্তু পড়াশোনা করলে, আমার কাছে এরকমও ছাত্র আছে যারা 1 মাস পড়াশোনা করে, 2 মাস পড়াশোনা করেও কিন্তু আজকে চাকরি করছে। তো তুমি পারবে না, এই ভয়টা একদম নিজের মধ্যে একদমই আনবে না, কে বলে দিয়েছে না বলেছে এসব না শুনে আজ থেকে শুরু করে দাও। আজ থেকে শুরু করলে কিন্তু অবশ্যই পেরে যাবে, কোনো রকম জটিল কোনো কিছু নেই, খুব সহজ সহজ ব্যাপারগুলো আছে সবকিছুই। শুরু করে দাও, শুরু করলেই শেষ হবে, নাহলে ভাবতেই থাকবে। ঠিক আছে, তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড়। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এইরকম করে ডট ডট করে কতদূর পর্যন্ত 50, বলছে এতদূর পর্যন্ত সংখ্যার আমাদের কি চেয়েছে, গড় চেয়েছে। দেখো গড়ের ক্ষেত্রে যখনই আমাদের এগুলো ক্রমিক সংখ্যা হয় বা পর পর হয়, ভালো করে বুঝবে, যখনই আমরা পর পর সংখ্যার গড় বের করবো বা ক্রমিক সংখ্যার গড় বের করব, জাস্ট আমরা প্রথম সংখ্যাটাকে নিব এবং শেষ সংখ্যাটাকে নিব, দেন দুটো যোগ করে দেবো। এবার দুটো কটা সংখ্যা যোগ করলাম, দুটো সংখ্যার, তাই 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো। যেই 2 দিয়ে ভাগ করে দেবো তাহলে কত আসবে, 51 বাই হচ্ছে 2 সমান সমানই হচ্ছে আমাদের 25.5। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড়, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছে? এইভাবে কিন্তু আমরা একটার পর একটা করব, সমস্ত টাইপ ধরে দেবে। এবং আজকে কিন্তু কোশ্চেন গুলো, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আর্মি অগ্নিবীরে এসেছে, সেগুলো কিন্তু কিছু টাফ কোশ্চেন আমি দেখলাম, বেশ ভালো টাইপের কোশ্চেন। তো সমস্ত টাইপের কোশ্চেন দিয়েছে, এটা আর্মি জিডি 2021 সালে পড়েছে। দেখো আমাদের কি বলেছে যে 7 14 এবং 21 আর হচ্ছে 28, দেখ এই সংখ্যাগুলোও কিন্তু আমাদের পর পর আছে, একটু ধরতে হবে। আমরা কি করি, গড় বের করলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস 28 করি, তো দেন কটা সংখ্যা যোগ করলাম, 4টা, তাই 4 দিয়ে ভাগ করে দেবো, তাই তো, দেন আমাদের অ্যান্সার আসবে। কিন্তু না, আমরাকে একটু অঙ্কগুলোকে ভালোভাবে দেখতে হবে, ব্যাপারটাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে। গড় মানেটাই কি, গড় মানে যতগুলো সংখ্যা বলবে ততটা যোগ করব, ডিভাইডেড বাই যটা সংখ্যা উঠবে তত দিয়ে ভাগ।
কিন্তু আমরা এটা করবো না। দেখো এগুলো পর পর, কারণ দেখো এটার পরে 7 বেড়েছে, পরেরটাতে আবার 7 বেড়েছে, পরেরটাতে আবার 7 বেড়েছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 7 বেড়ে বেড়ে কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই সূত্রটা লাগাতে পারি যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 35, তাহলে 35/2 মানে হচ্ছে 17.5। দিস ইজ অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি অপশন? অপশন হচ্ছে আমাদের এ। এ অপশন একদম সঠিক অ্যান্সার। তো ভালো করে কোশ্চেনটাকে দেখতে হবে, আন্দাধুন করে দিলাম তাড়াহুড়া। দেখো সময়, টাইমটা হচ্ছে মেন। অনেকেই ম্যাক্সিমাম জন যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু অঙ্ক পেরে যাবে, কিন্তু কত টাইমে কত তাড়াতাড়ি তারা করতে পারছে এটাই কিন্তু বেশ ম্যাটার করে। টাইমে কিন্তু কেউ চাকরি পায়, আবার কেউ টাইমেই চাকরি পায় না। তো সেই ক্ষেত্রে তোমাকে টাইমটা ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে হবে, আর টাইম ম্যানেজ করার জন্য তোমাকে এই সব ট্রিক্স গুলো শিখে রাখতে হবে। বোঝা গেছে? চল বলছি একটি ক্লাসে 30 জন ছাত্রের গড় বয়স বলে দিয়েছে 15 বছর। যদি শিক্ষকের বয়স ধরা হয় তবে গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? দারুণ। দেখো 30 জনের আমাদের গড় বয়স কত বলে দিয়েছে 15, তাহলে 30 জনের মোট বয়স কত? 30 ইন্টু 15। কারণ গড় বয়স যেটা বলবে, যত ধর আমি বললাম যে পাঁচটা সংখ্যার গড় হচ্ছে 7, তাহলে এদের মোট হবে, ভালো করে বোঝো, মোটটা হবে 5 গুণিত 7 সমান সমান 35। বুঝতে পারছো তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করলাম যে 15 গড় 30 জনে, তাহলে 15 ইন্টু 30 করলাম, তাহলে আমরা কি পেলাম যে 30 জনের মোট পেলাম। এখন বলছে যদি শিক্ষকের বয়স ধরা হয়, তাই ধরে নিলাম যে শিক্ষকের বয়সটা এক্স বছর, তাহলে তাদের গড় 1 বেড়ে যায়। তাহলে দেখো এটা আছে 30 জন আর এটা আছে একজন, তাহলে টোটাল হলো কত? টোটাল হলো 31 জন। তাহলে টোটাল 31 জনের গড় কি হচ্ছে 1 বেড়ে যাচ্ছে। টোটাল 1 বেড়ে যাচ্ছে। গড় কত ছিল আগে? আগে ছিল 15 আর এখন 1 বেড়ে তাহলে কত হবে 16। আর 16টাই তো গড় বলে দিয়েছে, তাহলে এটাই হচ্ছে সমান 1 বেড়ে যাচ্ছে। তার মানে কি এটাও তো গড়, এটা হচ্ছে টোটাল বাই হচ্ছে সংখ্যা, তাহলে এটা হচ্ছে 31 জনের গড়। আর 31 জনের গড় কি বলেছে যে আগে 15 ছিল 1 বেড়ে তাহলে 16 হয়েছে। বাস এখান থেকে গুণ করে কাটাকুটি করে আমরা করে নেব। তাহলে চলো এটা যদি আমরা করি, দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 450, আর এটা কত হচ্ছে এক্স, আর এদিকে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 16 ইন্টু 31। তাহলে এখান থেকে এটা ইমপ্লাই করছে যে আমাদের এটা থেকেই গেল, আর এটা যখন গুণ করবো দেখো 16 1 ষোলো, 16 6 হাতে থাকলে 1, 3 16 48, 48 আর 1 49। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা বেরিয়ে যাবো, বের করতে পারবো 496। এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 450, তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের 46। তার মানে আমরা টিচারের বয়সটাকে এক্স ধরেছিলাম, টিচারের বয়স যদি এক্স হয় তাহলে এক্স সমান কত পেলাম 46, যেটা হচ্ছে আমাদের অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের একদম কারেক্ট এবং সঠিক অ্যান্সার। বুঝে গেছে তো? তো এই টাইপের প্রশ্ন, এটা হচ্ছে আর্মি অগ্নিবীর 2023-এ, একদম রিসেন্ট আর্মি অগ্নিবীর 2023-এ পড়েছে। ঠিক আছে? তো খুব সুন্দর অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুবই সুন্দর এনেছি, যাতে তোমাদের কি পুরো টাইপ যতটা আছে সমস্ত কভার হয়ে যায়, এবং সমস্ত টাইপ কভার হয়ে যাবে। এখানে যতগুলো আমি কোশ্চেন নিয়েছি, অনেকটা কোশ্চেন নিয়েছি, ভালোভাবে দেখো ক্লাসটা, পুরো সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার এই যে 1 3 5 7 এবং 9 এগুলো তো বিজোড়, যেগুলো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়। তাহলে দেখো 1 3 5 7 এবং 9 এরা পাঁচটা। এবার এরাও তো সেই পরপর। দেখো পরপর মানে কি, গ্যাপ গুলো একই থাকবে। পরপর কাকে বলে? দেখো এই দুটোর গ্যাপ কত 2, এই দুটোর গ্যাপ কত 2, এই দুটোর গ্যাপ কত 2, এই দুটোর গ্যাপ কত 2। অনেক সময় 10 গ্যাপ হোক 20 গ্যাপ হোক তাতে ম্যাটার করে না, কোনো সমস্যা নেই, গ্যাপ আমাদেরকে একই হতে হবে। তাহলে গ্যাপ একই হলে গড় বের করা কি, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 সমান সমান হচ্ছে 10/2 সমান সমান হচ্ছে 5। হয়ে গেল আমাদের অ্যান্সার। কি হবে অ্যান্সার? অ্যান্সার কোনটা হবে? যেটা হচ্ছে আমাদের অপশন 5 মানে বি। বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হয়ে গেল। খুব কঠিন দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু একটা কোশ্চেনে কিন্তু আমাদের এখানে কঠিন নেই, সব ইজি কোশ্চেন। কিন্তু না করলে কি হবে? বাহ, দেখো পাঁচটা সংখ্যার গড় কত বলে দিয়েছে 20, গড় বলে দিয়েছে 20, এটা গড়, এটা হচ্ছে গড়। তাহলে বলছে প্রত্যেকটার সঙ্গে যদি 2 গুণ করে দিই, তাহলে 2 গুণ যদি আমি করব তখন গড়ও 2 গুণ হয়ে যাবে, গড়ও 2 গুণ হয়ে যাবে, মানে হচ্ছে 40, কিছুই নাই আমরা। তাহলে গড়টাও কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। যখন আমাদের প্রত্যেকটা সংখ্যার সাথে দ্বিগুণ করছি তাহলে গড়ও দ্বিগুণ হয়ে যাবে, মানে হচ্ছে 40, যেটা হচ্ছে আমাদের অপশন। এটা অপশন হচ্ছে আমাদের সি। সি হচ্ছে আমাদের পারফেক্ট এবং কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো এরপরে আসছে আমাদের 6 এর অঙ্ক। বলছে একজন ব্যাটসম্যান, দারুণ অঙ্ক, দারুণ। একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 63 রান করায় তার গড় 2 বৃদ্ধি পায়, তাহলে 12তম ইনিংসে পর তার গড় কত? দারুণ দারুণ। তার মানে দেখো আমাদের 12তম যে ইনিংসটা আছে সেখানে কত রান করেছে? 63 রান করেছে। এখন বলছে যে গড় আমাদের এটা করার পরে, তার মানে ও কিন্তু আগে 11টা খেলেছে, ও আগে 11টা খেলে নিয়েছে।
তাহলে 11টা যদি খেলে নেয় তাহলে আমাদের দেখো 11টা করে খেলেছে আর 2 করে গড় বেড়েছে। তাহলে 2 করে যদি গড় বেড়ে যায় তাহলে এইখানে দেখো আমাদের কত বেড়েছে? এটা 22 বেড়েছে। ভালো করে বোঝো। 22 বেড়েছে। মানে সরি মানে টোটাল যে এই যে 11 জন আছে 11 জনের টোটাল কত? 2 করে প্রত্যেকের বেড়েছে, তাহলে টোটালে 22 বেড়েছে। তাহলে যদি 22 বেড়ে থাকে তাহলে আমাদের যে 12তম ইনিংস যে আমাদের রানটা হয়েছে এটা করার পরে তার গড় কিরকম হবে ভালো করে বুঝো। আমার এত করে এটা করে বাড়লো আর এইটাও যদি গড় হয় এটাকে নিয়ে তাহলে এর ভিতরেও তো ঢুকে গেছে। বুঝতে পেরেছো তো? তাহলে আমরা কি করব, এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই মানে 63 মাইনাস হচ্ছে 22 সমান সমান কত আসছে? আমাদের 41 আসছে। বুঝলি তো? এই 41টাই হয়ে যাবে আমাদের গড়, মানে অ্যান্সারের গড় বলে দিয়েছে। কত? তাহলে 3 এর প্রথম 5টি গুণিতক তাহলে মানে কি 3, 6, 9, 12, 15 এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে 3 এর গুণিতক 5টা, প্রথম 5টা। এই গুণিতকগুলো আমাদের কি বলছে যে কি এদের গড় বলেছে। তো দেখো এগুলো তো পর পর দেখো এটাও 3 গ্যাপ, এটাও 3, এটাও 3 আর এটাও 3। তাহলে পর পর হলে আমরা কি বলেছিলাম যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 তার মানে কত হলো 800/2 সমান সমানই হচ্ছে 9 হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? এটা 7 দাগের অঙ্ক যেটা হচ্ছে অ্যান্সার বি। বুঝা গেছে? বলছে যে কি 10 জন নাবিকের গড় বয়স বলে গড় ওজন বলে দিয়েছে। 10 জন নাবিকের গড় ওজন বলে দিয়েছে 1.8 কেজি বৃদ্ধি পায়। আচ্ছা 10 জনের নাবিকের গড় ওজন বৃদ্ধি পাচ্ছে 1.8 কেজি। তাহলে 10 জনের যদি 1.8 করে বাড়ে তাহলে টোটাল কত বাড়লো? 18। টোটাল 18 বেড়ে গেল। এখন বলছে যে 53 কেজি ওজনের একজনের বদলে নতুন একজন আসে, তাহলে নতুন ব্যক্তির ওজন কত? তাহলে দেখো এটা তো আমাদের এদের 10 জনের মোট বৃদ্ধি পেল এবং তার সাথে সাথে কি করলো 53 কেজি রেখে আমি তোকে নামিয়ে দিলাম আর একজনকে উঠালাম। তাও কি বলছে তাহলে নতুন ব্যক্তির ওজন কত? তাহলে এখানে দেখো এত যখন বাড়লো তার মানে কি এই যে ওজনটা যেটা বাড়লো তাহলে যে ব্যক্তিটা উঠলো সেটা তো তারই ওজন বেড়েছে। এক তো ছিল 53 কেজি চলে গেল তো চলে গেল, ভালো করে বুঝবে অঙ্কটা। 53 কেজিতে চলে গেল কিন্তু এদেরও তো 10 জনের তো গড়টা বেড়ে গেল। তার মানে কি অবশ্যই লোকটাকে আমার এটা প্লাস এটা এত কেজি হতে হবে আর সেটা যখন হয়ে যাবে তখন আমাদের কত হয়ে যাবে 71। ঠিক আছে, 71 কেজি ওজনের একটা লোক কিন্তু এই 53 কেজির ওজনের লোকটাকে নামিয়ে এ কিন্তু চাপলো। বুঝতে পেরেছো তো? তবে না আমাদের এর গড়গুলো বাড়বে, নাহলে গড় বাড়বে কিভাবে? ক্লিয়ার তো? তো আমাদের এটা অ্যান্সার হবে 71, যেটা হচ্ছে আমাদের অপশন কি? অপশন হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। এ অ্যান্সার হচ্ছে আমাদের এ অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। বলে দিয়েছে যে 5টি ক্রমিক সংখ্যার গড়। দেখো ক্রমিক সংখ্যা মানে কি বললাম? পরপর। যদি আমি প্রথম সংখ্যাটা x নিই, দেখো 1 2 3 4 5 এই তো নিলাম, এগুলো তো পরপর। তুমি বলতে পারো 2 4 6 8 স্যার এইভাবে নিতে পারি। হ্যাঁ তুমি নিতে পারো, তাও অঙ্ক মিলবে। তুমি এইভাবে না নিয়ে নাও না 5 10 15, তুমি এইভাবে নাও তাও তোমার অঙ্ক মিলবে, একদম গ্যারান্টি মিলবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তো আমরা কি করব, সংখ্যাটাকে ধরে নিলাম যে কি x। সংখ্যাটা যদি x হয় তাহলে পরবর্তী সংখ্যাটা কি রকম হবে? পরবর্তী সংখ্যাটা হবে x + 2 x + 1। বুঝতে পেরেছো তো? এই যে 1 2 করে ধরলাম, তুমি বাকিগুলো দিয়ে করবে। যে আমরা এরকম করেই ধরি। তাহলে পরেরটা কত? প্রথমটা যদি আমি x ধরে নিই, তাহলে পরেরটা কত হবে? x + 2 তাই x + 1। দেখো এটা 1 যদি হয় ভালো করে বুঝবে, এটা 1 হয়, x যদি 1 ধরি তাহলে x + 1 মানে 2 আসবে। তারপর এটা কি হবে? এটা যদি আমাদের এবার এটার সঙ্গে কত যোগ করব? x + 2, তবে আমরা এটা পাবো 3 কারণ x এর মান তো 1। তাহলে আমরা এটা পেলাম, তারপরে x + 2 পাবো, তারপরে x + 3 পাবো, তারপরে আমরা x + 4 পাবো। তাহলে এটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এটা হচ্ছে পরপর সংখ্যা, এদের গড় বলে দিয়েছে। তাহলে গড় মানে কি করব? এদেরকে সবকটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দেব, যেহেতু 5টা সংখ্যা তাহলে 5 দিয়ে ভাগ করে দেব। আর এই গড়টা বলে দিয়েছে 15, এই গড়টা বলে দিয়েছে আমাদের 15। তাহলে আমাদের হয়ে গেল। এবার দেখো এখান থেকে x এর মানটা বের করে নিব। তাহলে আমরা x এর মানটা হচ্ছে সবথেকে ছোট প্রথম এটা, আর শেষে যেটা আসবে শেষেটা কত ছিল? x + 4, সেটা হচ্ছে আমাদের বৃহত্তম। ওটাই চেয়েছে যে বৃহত্তম কোনটা। এটা আর্মি টেস্টম্যান 2021 এ পড়েছে। দেখো তাহলে এখানে দেখো একটা x, দুটো তিনটে চারটা পাঁচটা x আছে, তাহলে 5x প্লাস দেখো 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, 9 আর 1 এ 10, তাহলে 10। আর এই 5টা ওটার সঙ্গে গুণ হয়ে গেল, তো এটা কত হলো? 75। তাহলে দেখো 5x সমান সমান কত আসছে? 75 - 10, তার মানে 5x সমান সমান হচ্ছে 65।
তাহলে x সমান সমান হচ্ছে 65 বাই হচ্ছে 5 সমান হচ্ছে 5 13 65। এই যে 5 একে 5 5 13 65 তাহলে 13। তার মানে আমরা কি পেলাম x সমান সমান পেলাম 13, x সমান সমান পেলাম 13। এখন চেয়েছে কি যে বৃহত্তম সংখ্যাটা দেখো আমরা কি রকম সংখ্যা ধরেছিলাম একটা x প্লাস একটা x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 4। তাহলে সংখ্যাগুলো দেখো x মানে তো হয়ে গেল আমরা 13, পরেরটা কত 13 প্লাস 1 মানে 14, তারপরটা 15, তারপরটা 16, তারপরটা 17। এবার চেয়েছে যে বৃহত্তম, তাহলে বৃহত্তম এটা। যদি বলতো দ্বিতীয় বৃহত্তম তাহলে এটা। ঠিক আছে, তো যদি মিডিল কার সংখ্যাটা কত তাহলে 5 হতো। এখানে যেরকম টাইপের প্রশ্ন আসবে যেরকম ভাবে আসবে এরপরে তোমরা কিন্তু পেরে যাবে। এরকম আসবে এই যে কি বৃহত্তমটা শুধু নয় দ্বিতীয় বৃহত্তম বলতে পারে, দ্বিতীয় বৃহত্তম বলে কিছু হয় না, তো হ্যাঁ বলা যেতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, বা বলতে পারে যে মিডিল কার যে সংখ্যাটা সেইটা। এইভাবে তোমাদের কিন্তু এই লেভেলের প্রশ্ন আসতে পারে। তো খুব সুন্দর, যথেষ্ট ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক। কি বলেছে সোম থেকে বুধের গড় বলে দিয়েছে। ঠিক আছে, সোম থেকে বুধের গড়, তাহলে সোম যদি নিই তাহলে মানডে, টুইসডে প্লাস হচ্ছে ওয়েডনেসডে, এদের গড় বলে দিয়েছে কত, তাহলে গড় মানে 3 দিয়ে ভাগ সমান সমান হচ্ছে 40। তাহলে এদের মোট কত হবে, 3 দিয়ে গুণ করে দেবো, তার মানে আছে 120। ভালো করে বুঝো, 120 আমি মোট করে দিলাম। এই যে আমাদের ছিল গড় কত, গড় ছিল 40, তাহলে 40 ইন্টু 3 মানে হয়ে গেল আমাদের মোট। এবার এরপরে কি বলেছে দেখো, এরপরে কি বলেছে দেখো, মঙ্গলবার মানে হচ্ছে টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস হচ্ছে থার্সডে, এদের গড় কত বলে দিয়েছে, এদের গড় বলে দিয়েছে 41, তাহলে 41 ইন্টু 3 করে দেবো, তার মানে হচ্ছে 123। এবার বলছে বৃহস্পতি মানে হচ্ছে থার্সডে, থার্সডে এর সমান হচ্ছে যে 42 ডিগ্রি, দেখো ডিগ্রি দিচ্ছি না, ডিগ্রি ছাড়াই করছি আমি। দেন আমাদের চেয়েছে যে সোমবার, তাহলে কত হবে, দারুণ অঙ্ক দারুণ। দেখো তাহলে এখান থেকে আমাকে এমটাকে বের করতে হবে, এখান থেকে আমাকে এমটা বের করতে হবে। দেখো থার্সডে এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে থার্সডে এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস হচ্ছে 42 সমান সমান হচ্ছে 123। তাহলে দেখো আমাকে বের করতে হবে এম, তো আমি এই তিনটের ভ্যালু এখানে, এই যে এইখানে দেখো টুইসডে আর ওয়েডনেসডে এর ভ্যালু বের করতে হবে, তো এখানে তো থার্সডেটাও আছে, তো থার্সডে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা টুইসডে এবং ওয়েডনেসডেটা পেয়ে যাব। তাহলে দেখো টুইসডে এবং ওয়েডনেসডে প্লাস হচ্ছে 42, কারণ থার্সডে এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তাহলে টুইসডে প্লাস ওয়েডনেসডে সমান সমান হচ্ছে 123 মাইনাস হচ্ছে 42 সমান সমান কত, 1 আর 4 8 মানে হচ্ছে যে কি আমাদের 81। তাহলে এটা কত হয়ে গেল আমাদের টুইসডে এবং হচ্ছে ওয়েডনেসডে, সেটা হচ্ছে আমাদের 81। এবার এই যে টুইসডে আর ওয়েডনেসডে এর মানটা এখানে পুট করে দেবো, তাহলে কিন্তু আমাদের এমটা পেয়ে যাব। তাহলে এম প্লাস হচ্ছে এইটার ভ্যালুটা, এটা হচ্ছে টুইসডে, তাই তো এই যে টুইসডে এর মানটা এখানে বসাবো, তাহলে 81 সমান সমান হচ্ছে 120। তাহলে এখান থেকে এম সমান সমান আসবে 120 মাইনাস হচ্ছে 81, তাহলে এখান থেকে কত চলে আসছে আমাদের 39। বুঝে গেছে তো 39, তার মানে এম মানে হচ্ছে 39, যেটা হচ্ছে আমাদের অপশন কি আছে, এ অপশন, এ হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। আশা করি অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, একদম দুর্দান্ত অঙ্ক, এবং কারা কারা পারলে আমি কমেন্টও দেখবো যে স্যার আমি পারলাম আগে, আমি পারলাম আগে। প্রথম 10টা মৌলিক সংখ্যা কোনগুলো, যে 2 3 5 7 11 13 17 19, 19 তারপরে আসছে 23, 1 2 3 4 5 6 7 8 9, আর একটা হবে তাহলে 29 হয়ে গেল। তাহলে আমাদের কত হয়ে গেল, আমাদের 10টা প্রথম মৌলিক সংখ্যা নিলাম। এবার এদের আমাদেরকে গড় বের করতে হবে, তাহলে গড় বের কথা তুমি ভাববে যে কি এটা যোগ করব আর এটা যোগ করবো দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, না বাবু এরকম তো হবে না। কেন কি, কারণ দেখো প্রত্যেকটার গ্যাপ একই নেই, দেখো এটার গ্যাপ কত 1, এটার গ্যাপ 2, বাস তাহলে তো আর হবেই না, তাহলে তো আর হবে না। বুঝে গেছে তো, ওই কারণে কিন্তু এটা করা যাবে না। আবার এখানে দেখো এখানে 17, এখানে দেখো 19, এখানে হচ্ছে তোমার 4 গ্যাপ, এখানে আবার দেখো আমাদের 6 গ্যাপ, তো হবে না। এখানে তোমাকে যোগই করতে হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে এগুলোকে যোগ করতে হবে, মানে হচ্ছে চলো আমরা এখানে ডাইরেক্ট করে দিই, এটা 10 দিয়ে ভাগ করে দিলাম, এবার এগুলো যোগ করে দিই, যোগ করে ডাইরেক্ট বসিয়ে দিই। চলো এটা হচ্ছে 5 5 5 10, আর এটা হলো আমাদের 10, আর দেখো 19 আর 11 হচ্ছে 20, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের 20, এভাবে যোগ করতে হয়, যোগ করলে খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে আমাদের 40, বাস তাহলে আমাদের দেখো কত হয়ে গেল, যে 20 20 40 40 আর 40 80 80 আর 10 90 90 আর 29 হচ্ছে যে কি আমাদের 119, 90 119 মানে হচ্ছে 11.9, 11.9, তাই তো অপশনে কত দাগের, এটা হচ্ছে 11 দাগের, অপশনে 11.9, এটা হচ্ছে আমাদের ডি অপশন, ডি হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার, ডি হচ্ছে আমাদের
একদম সঠিক অ্যান্সার। এ বি এর গড়, এ আর বি এদের গড় বলে দিয়েছে কত? এ আর বি এর গড় বলে দিয়েছে 20, তাহলে মোট কত হবে? মোট হবে 40, তাই তো? বি আর সি, বি আর সি এর গড় কত বলে দিয়েছে? 19, তাহলে এদের গড় মোট হবে 38। আচ্ছা, সি প্লাস এ এদের আমাদের মোট কত হবে? 21, মানে হচ্ছে 42। এবার কি চেয়েছে? এবার চেয়েছে বি এর বয়স কত। তাহলে বি এর বয়স মানে বি এর ভ্যালুটা বের করতে হবে। দেখো এখানে বি এর ভ্যালু আমরা কোনোভাবে কিন্তু বের করতে পারবো না। আমরা একটা উপায় করতে পারি, সব কটাকে যোগ করে দেবো। সব কটাকে যখন যোগ করে দেবো তখন দেখো 2a আসবে, 2b আসবে, প্লাস 2c আসবে, সমান সমান দেখো এদের যোগ করলে 0, আর এটা হচ্ছে যে 11 12 মানে হচ্ছে 120। তাহলে এখান থেকে যখন আমরা 2 কমন নিয়ে নেবো তাহলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 120। এবার এখান থেকে a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 60। কিভাবে করলাম চলো তোমরা বুঝতে পারবে না তখন। 120/2 এটা দিয়ে 60 দিয়ে কেটে গেল, সমান সমান হচ্ছে 60। তাহলে a প্লাস বি প্লাস সি আমার চলে এলো 60। তাহলে a প্লাস বি প্লাস যদি 60 চলে আসে তাহলে আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে b বের করতে হবে, তাই তো? তাহলে b যদি বের করতে হয় তাহলে দেখো এই যে a প্লাস বি প্লাস সি সমান প্লাস 60, তাহলে এখান থেকে b মানে a আর c বাদ দিতে হবে। তাহলে a আর c কত আছে? a আর c, a আর c, a প্লাস c আছে 42, তাই তো? তার মানে b প্লাস c হচ্ছে 42 সমান সমান হচ্ছে 60। তাহলে b সমান সমানই হচ্ছে 60 মাইনাস 42 সমান সমান হচ্ছে 18, সমান সমান হচ্ছে 18, যেটা হচ্ছে আমাদের অপশন, অপশন এ একদম সঠিক অ্যান্সার। তাহলে বি এর বয়স কত? বি এর বয়স হচ্ছে আমাদের 18। অঙ্কটা যেটা হচ্ছে 40 জনের ছাত্রের গড় বয়স বলে দিয়েছে কত? তাহলে 40 জনের মোট বয়সটা কত? 40 জনের মোট বয়স হচ্ছে এটা। এখন বলে দিয়েছে গড় নম্বর, বয়স নয় নম্বর। বাকি 10 জনের গড় বলে দিয়েছে যে কি 61 হলে মোট গড় কত? তাহলে যদি 40 জনের এটা হয় আর প্লাস করে দিলাম 10 জনের, তাই তো? তাহলে এটা টোটালটা কত জনের হলো? 50 জন। এই যে 40 আর এই যে 10, তাই ডিভাইডেড বাই আমরা 50 করে দেবো, ডিভাইডেড বাই 50। তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? মোট গড় বেরিয়ে যাবে। চলো জাস্ট কি করব, এটার সঙ্গে এটা গুণ করবো। তাহলে এখানে একটা শূন্য চলে এলো, 4 দুগুণা কত? 8, আর 4 5 4 5 20, তার মানে হচ্ছে এটা হয়ে গেল। আর এখানে এটা কত হবে? 610 বাই হচ্ছে 50। তাহলে এখান থেকে এটা যদি যোগ করি তাহলে নিচে 50 থাকছে, এটা যোগ করলে কত হবে? 0 0, একের সঙ্গে 8 গুণ হবে 9, আর 6 সঙ্গে 0 মানে 0 আর 2, তাই 5 5 এটার সঙ্গে এটা কেটে গেল। বোঝা গেছে তো? চলো এটাকে 5 দিয়ে কাটলে বেশি ভালো হতো, তো দরকার নেই। ভালো করে একটা জিনিস ট্রিক শিখে না, এখানে 5 আছে তো, আর দাঁড়ালো উপরে এইটা। এবার এটাকে তো দশমিকে অ্যান্সার আছে আমাদের, অপশন তো দশমিকে আছে, তাহলে কিভাবে করবো স্যার? ভালো করে বুঝো, নিচে এমন সংখ্যা যদি চলে আসে যেটাকে 10 বানানো যাচ্ছে ওখানে কাটলেও হতো, বাট এখানে বেশি এটা ভালো, এটা বেশি ভালো। দেখো এখানে আমরা যদি 10 নিচে তৈরি করা যায় তাহলে আমরা সব থেকে বেটার হবে এটাকে তৈরি করবো। এটাকে 2 দিয়ে গুণ করবো আর এটাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে দাঁড়াচ্ছে কত? দেখো এটা তো নিচে 10, এটাও 2 দিয়ে করবো 18, 6 দুনা 12, 12 একে 13, হাতে থাকলো 1, 4 আর একে 5। এবার দেখো আমরা এটা কি করবো, এবার যেহেতু 10 দিয়ে ভাগ তাহলে একের পরে কটা শূন্য আছে? একটা শূন্য, তাই আমরা এদিক থেকে এক ঘর পর দশমিক বসাবো, তার মানে হচ্ছে 53.8। এদিক থেকে এক ঘর পর দশমিক বসাবো মানে হচ্ছে 53.8, যেটা হয়ে গেল আমাদের অপশন কি? যেটা হলো অপশন আমাদের এ অপশন একদম সঠিক এবং কারেক্ট অ্যান্সার। এটা আর্মি ক্লার্ক 2022-এ পড়েছিল, আর্মি ক্লার্ক 2022-এ পড়েছিল। খুব সুন্দর অঙ্ক এবং খুব ভালো অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা সেরকম কোনো কিছুই নয়। 2 8 6 4 14 16 এর গড় বলেছে। এটা তোমরা কি করবে? এর অ্যান্সারটা তোমরা কমেন্ট করবে। কি করবে? কমেন্ট করবে। কিছু না, আমরা যে ক্রমিক সংখ্যা বললাম বা পরপর সংখ্যা সেই হিসেবেই আছে। তোমরা কত দাগেরটা কমেন্ট করবে? 14 দাগেরটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে এটার অ্যান্সারটা অবশ্যই জানাবে যে কি অ্যান্সার হবে। অনেকে কমেন্ট করছো বুঝতে পারছি না, খালি ডি লিখে দিচ্ছ অপশন। ওরকম করবে না, অপশন ডি লেখার পরে বা বি লেখার পরে সংখ্যাটাও লিখে দিবে যে এত, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো অবশ্যই সেটা তোমরা অবশ্যই একটু করে দিবেন। কি বলে দিয়েছে? 4টি সংখ্যার গড়, তাহলে 4টা সংখ্যার গড় যদি বলে দেয় তাহলে 4টা সংখ্যার মোট কত? এটা হচ্ছে 464, এবং প্রথম তিনটি যোগফল মানে প্রথম তিনটির যোগফল বলেই দিয়েছে। ফার্স্ট 3 আমাদের যোগফল যেটা বলে দিয়েছে সেটা কত? 42। তাহলে চতুর্থটা কি হয়ে যাবে? চতুর্থটা কি হয়ে যাবে? চতুর্থটা হয়ে যাবে যে 4টার যোগফল মাইনাস 3টার যোগফল, বা বলতে পারো যে কি 4টার মোট মাইনাস হচ্ছে 3টার মোট, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব চতুর্থটা, সেটা হয়ে যাবে এটা মাইনাস এটা, মানে হচ্ছে 22, যেটা হচ্ছে অপশন আমাদের
এ, এটাও কোশ্চেন। অনুপাত বলে দিয়েছে যে 3:4। আমরা আস্তে আস্তে লেভেল বাড়াবো এবং আস্তে আস্তে কিন্তু একদম ভালো লেভেলের প্রশ্ন আজকে আসে, তো অতএব ক্লাসটা পুরোটাই দেখবে। বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে। দেখো আমাদের কি বলে দিয়েছে, 3:4 বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত। দেন বলে দিয়েছে তাদের সমষ্টি হচ্ছে 420। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? দেখো আমাদের সমষ্টি কত বলে দিয়েছে, 420। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সমষ্টি কত? 3 আর 4 7, কিন্তু সমষ্টি 7 বলেনি, এইটা বলেছে। তাহলে এইটা এটার কত গুণ? অবশ্যই এটা 6 7 42 মানে হচ্ছে 60 গুণ। তাহলে এইটা যদি আমার, দেখো টোটালটা তো 7 পেলাম, কিন্তু 7 তো নয়, প্রশ্ন তো বলেছে 420। তাহলে অবশ্যই 7 আর এটাকে আমাকে যদি এক করতে হয়, তাহলে এটার সঙ্গে কত গুণ করতে হবে? 60 গুণ করতে হবে, ঠিক তো? তাহলে 7 এর সঙ্গে আমি 60 গুণ করে তো 420 পাবো। তাহলে সংখ্যাগুলো কিরকম হবে? একটার সঙ্গে এটা 60 গুণ করবো, আর আরেকটার সঙ্গে 60 গুণ করবো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের? 3 6 18 মানে 180, আর 4 6 24 মানে হচ্ছে 240। তাহলে এখন চেয়েছে কি বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে 240, যেটা হচ্ছে অপশন আমাদের বি হচ্ছে একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। হয়ে গেল। কতক্ষণ লাগলো? কি বললাম, আজকে যে অঙ্কগুলো করব তোমরা সেকেন্ডে উত্তর দিবে, সেকেন্ডে। বড় বড় অঙ্ক, বড় অঙ্ক জাস্ট সেকেন্ডে উত্তর দিবে। তো ক্লাসটা ধৈর্য সহকারে দেখো, ধামাকা ক্লাস হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেন। বলছে যে a:b সমান হচ্ছে 2:3, b:c সমান 4:5। তাহলে a:b:c সমান কত? দারুণ অঙ্ক, দারুণ। দেখো আমাদের কি বলে দিয়েছে যে a:b সমান সমানই হচ্ছে আমাদের 2:3, এবং আমাদের কি বলে দিয়েছে যে b:c সমান সমান বলে দিয়েছে 4:5। এইখানে অনেকে বলে যে একটা দ মেথড আছে, আমরা দ মেথডও করব, এবং আমরা আরেকটা মেথড করব যেটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে, যতই দেখ না কেন পেরে যাবে। দ মেথডে যদি আমরা করি, এই যে দ মানে কি, এটার সঙ্গে এটা গুণ করো 8, এটার সঙ্গে কোনাকুনি গুণ করো 12, এটার সঙ্গে এটা গুণ করো 15, দিস ইজ অ্যান্সার। হয়ে গেল। কিন্তু আমি বলবো যে এইটা যদি এরকম থাকলো, যদি আমাদের a:b:c:d চলে আসতো, যদি আরো একটা থাকতো c:d সমান কত, তখন কিন্তু করাটা কঠিন হয়ে যেত। তার জন্য আমি এই প্রসেস তো করবেই, আমি আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, সেইটা কিন্তু খুব ভালোভাবে। এটা কি অ্যান্সার হয়ে গেল আমাদের 8:12 আমাদের 15, যেটা হচ্ছে আমাদের এ অপশন। তাহলে এইখানে দেখো আমরা এটাকে করবো কিভাবে, দেখো a:b:c এভাবে লিখবো। তাহলে a:b সমান কত হলো? 2:3 লিখে দিলাম। b:c কত? 4:5, তো 4:5 বসিয়ে দিলাম। এবার দেখো এইখানে আমার একটা ঘর ফাঁকা, এইখানে একটা ঘর ফাঁকা। এবার যে যার পাশে আছে না, সে ঘরটাকে নিয়ে নিবে। তার মানে কি 3 এর ঘরে পাশে ফাঁকা, তাহলে 3 নিয়ে নিবে। 4 এর ঘরে পাশে ফাঁকা, তাহলে 4 নিয়ে নিবে। এবার গুণ করে দাও, এবার জাস্ট গুণ দাও। তাহলে এইভাবে অঙ্ক তুমি একটা ভুল করবে না। তাহলে দেখো এটা 12, এটা সরি এটা 8, এটা 8, এটা 12 এবং এটা 15, বাস হয়ে গেল। তাহলে 8:12:15 হয়ে গেল অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার। তো তুমি, আমি কি বলবো যে এই প্রসেসটাও শিখে রাখো, এবং তার সাথে সাথে এই প্রসেসটাও শিখে রাখো। যখন যেটা আসবে তখন সেটা করে দিবে। এটা এলে তো টুক করে কি বললাম, আজকের গুলো জাস্ট সেকেন্ডে সেকেন্ড উত্তর দেবো। চলো এবার আমরা পরবর্তী কোশ্চেন। বলছে যে 12 ও এবং 30 এর তৃতীয় সমানুপাতি বের করো। তাহলে তৃতীয় সমানুপাতি আমাদের যদি এ বি সি এরা যদি আমাদের অনুপাত সমানুপাতে থাকে, এটাকে বলছে ক্রমিক সমানুপাতি। যখন তিনটে এরকম থাকবে তখন এটাকে বলে ক্রমিক সমানুপাতি। আর এটাকে বলছি যে তৃতীয় সমানুপাতি, এটাকে বলছে মধ্য সমানুপাতি। তাহলে এখান থেকে যখন আমরা কি বের করতে বলেছে, তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতিটা এইভাবে হয়। আমি একটুখানি শিখিয়ে দিই তোমাদেরকে। যখন তিনটে থাকবে এটাকে বলে ক্রমিক সমানুপাতি। এটাকে আমরা a বাই বি সমান সমান b বাই সি লিখবো। তাহলে এখানে চলে আসবে ac সমান সমান হচ্ছে b স্কয়ার, তাহলে c সমান চলে আসবে b স্কয়ার বাই a। বুঝে গেছে তো? তাহলে b মানে হচ্ছে মিডল কাটটা, a মানে হচ্ছে প্রথমটা। তো চলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে b মানে হচ্ছে আমাদের মিডলেরটা, তাহলে মিডলের কোনটা? মিডলেরটা হচ্ছে 30। তাহলে 30 এর স্কয়ার, তাহলে 30 এর স্কয়ার মানে ডবল লিখে দিই 30। একই তো ব্যাপার, 30 এর স্কয়ার মানে কি 30 কে দুবার গুণ। আর a মানে হচ্ছে প্রথমটা আছে 12। বাস এবার কাটাকুটি করবো, অঙ্ক অ্যান্সার চলে আসবে। চলো আমি এটার সঙ্গে আমি 6 দিয়ে কাটি। দেখো 5 6 30, আর এটাকে 6 দিয়ে কাটছি, তাহলে 2 2 কে 2 আছে 15 2 না 30, তাহলে 5 পনেরো কত? 75। 5 পনেরো 75, যেটা হচ্ছে অপশন সি একদম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কোথায় পড়েছে? এটা আর্মি ক্লার্ক 2021 এ পড়েছে। আর আগের গুলোও কিন্তু আমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোথায় কি লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন সালে কিসে কিসে পড়েছিল। তো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও। তো এইটা এইভাবে আমরা করে নিব। তৃতীয় সমানুপাতি বলে আমরা এইভাবে সাজাবো। জাস্ট তুমি এতটুকু মনে রাখো, যদি তৃতীয় সমানুপাতি বের করতে বলে তাহলে এটা বের করবে। যদি আমাদের মধ্য সমানুপাতি বের করতে বলে, মধ্য সমানুপাতি, তাহলে আমরা কি করব? মধ্য সমানুপাতি সমান হচ্ছে √a * c, মানে মধ্য সমানুপাতি সমান √ প্রথম ইনটু তৃতীয়, এরকম টাইপের প্রশ্ন আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন করি। কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে কি 0.8 এবং 0.2 এর মধ্য সমানুপাতি। আমি একটু আগে বললাম যে মধ্য সমানুপাতি b সমান সমান হচ্ছে √
এ ইন্টু সি মানে হচ্ছে যে দুটো থাকবে মানে হচ্ছে এটা ইন্টু এটা, তাই তো? এটা দেখো আর্মি আমাদের অগ্নিবীর 2024-এ পড়েছে, একদম রিসেন্ট পড়েছে। তাহলে এখানে আমাদের এটাই তো বললাম, তাই না? তাহলে এইখানে এবার আমরা এটাকে করবো কিভাবে দেখে নাও, খুব সুন্দরভাবে করবো। যে এটা মানে লিখবো 8/10 আর এটাকে লিখবো 2/10। কাটাকুটি করবো না, কাটাকুটি করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে এখানে আমরা এবার কি করবো দেখো, তাহলে এটা হয়ে গেল 100 আর এটা হয়ে গেল 16। এবার এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, √16/√100 এভাবে সাজাতে পারি। যখন দুটো এই একসঙ্গে রুট থাকলে রুট গুলোকে ভেঙে দিতে পারি। এবার দেখো √16 মানে কত, √16 মানে হচ্ছে 4, আমরা জানি তো √16 মানে 4, আর √100 মানে কত 10। তাহলে এখানে এটাকে যখন আমরা পয়েন্টে ভাঙবো তখন কত আসবে 0.4। 0.4 এগুলো আমরা আশা করি করেছি। না হলে কি ক্লাস, এগুলো হচ্ছে ভগ্নাংশের ক্লাস, ভগ্নাংশের ক্লাস সম্ভবত করেছি, আমাদের দেখবে প্লে লিস্টে গেলে ভগ্নাংশের ক্লাস পেয়ে যাবে। তাহলে আমাদের 0.4 যেটা হচ্ছে আমাদের অপশন, কি অপশন হয়ে গেল আমাদের এ, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো হয়ে যাবে। জটিল পরীক্ষা হলে দেখলে মনে হবে যে জটিল পারবো না, কিন্তু ক্লাস দেখে নিলে, আমার ক্লাস দেখে নিলে তোমাদের একটা জটিল আর জটিল মনে হবে না, মনে হবে যে এগুলো তো জলের মতন স্যার একদম শিখিয়ে দিয়েছে। বুঝে গেছে তো? চলো এবার নেক্সট কোশ্চেনটা করি। এবং নেক্সট কোশ্চেনটা কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন, যেটা হচ্ছে 5-এর দাগের প্রবলেম। দুর্দান্ত অঙ্ক। বলছে 2a = 3b = 4c হয়, তাহলে a:b:c। এটা একদম ধামাকা ট্রিক শিখাবো তোমাদেরকে। এটা সমান সমান হচ্ছে 3b সমান সমান হচ্ছে 4c। তাহলে চেয়েছে a:b:c সমান কত। দেখো যখনই আমাদের এরকম সমান সমান আকারে থাকবে না, জাস্ট এগুলোকে বাই বাই আকারে নিয়ে আসো। বাই বাই আকারে নিয়ে আসা মানে অঙ্ক হয়ে গেল। তার মানে এটা কি, মানে এর নিচে আনো কিছু, এর নিচে কিছু আনো, এর নিচে কিছু, যেটা গায়ে লেগে আছে সেটাকে তাড়িয়ে দাও। তাহলে ওটাকে আমি কিভাবে তাড়াবো? যেটা এটার সঙ্গে যদি গুণ বা ভাগ করি, তাহলে এটার সঙ্গে সেম করতে হবে, এটার সঙ্গে সেম করতে হবে। সেটা কিভাবে বুঝবো? যে প্রত্যেকটার সঙ্গে যদি আমি একই ভাগ করি তাহলে সব কেটে যাবে, গায়ে লাগবে, গায়ে লেগে থাকবে না। সেইটা হচ্ছে যে 2, 3 এবং 4 এর লসাগু। সেটা হচ্ছে 2, 3 এবং 4 এর লসাগু। তাহলে 2, 3, 4 এর লসাগু কত? সেটা হচ্ছে যে 12। তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও, এটাকে 12 দিয়ে ভাগ করে দাও, এটাকে 12 দিয়ে ভাগ করে দাও এবং এটাকে 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3। তাহলে এটা হলো আমাদের অনুপাত। যেটা এ নিচে আছে সেটাই নিয়ে নেবো, বি এর নিচে আছে সেটাই নিয়ে নেবো, সি এর নিচে যেটা আছে সেটাই নিয়ে নেবো। হয়ে গেল মানে 6:4:3। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, যেটা হয়ে গেল আমাদের অপশন। কি অপশন? হচ্ছে সি। অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। দুর্দান্ত অঙ্ক। এরকম টাইপের অঙ্ক হলে তুমি আর ভুলবেই না, একদম চুটকিতে জলের মতন শিখে দিবে, এটা করে দিবে। যেটা হচ্ছে আমাদের 5-এর দাগের প্রবলেম। এরপরে যেটা আছে 6-এর দাগের প্রবলেম। 6-এর দাগের প্রবলেমটা দুর্দান্ত অঙ্ক। এই অঙ্কতে অনেকে কিন্তু আটকে যায়, বাট আজকে আমি যেভাবে করাবো একদম চুটকিতে শিখে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ 6-এর দাগের অঙ্কটা, দেখে মনে হচ্ছে কতটা টাফ, কিন্তু একবারে টাফ লাগবে না, ভালোভাবে জাস্ট দেখে নাও। প্রশ্নটা দেখো, যেটা হচ্ছে 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নটা দুর্দান্ত অঙ্ক এবং শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে জাস্ট চুটকিতে আমরা করে দেবো। কি বলছে দেখো, বলছে যে একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত দেওয়া আছে, মানে কতগুলো আছে সেগুলো অনুপাত দিয়ে দিয়েছে। তার মানে কি বললাম, একটা হচ্ছে যে কি 1 টাকা, একটা হচ্ছে 1 টাকা এবং একটা হচ্ছে 50 পয়সা, আর একটা হচ্ছে 25 পয়সা। এরা যে কতগুলো সংখ্যাতে আছে সেই সংখ্যাগুলোর আমাদের অনুপাত বলে দিয়েছে। সেটা কত বলে দিয়েছে? সেইটা বলে দিয়েছে 5:6:8। এবার ব্যাপারটা বোঝো, এটা হচ্ছে যে সংখ্যার অনুপাত, এগুলোকে আমরা মুদ্রার মূল্যের অনুপাতে নিয়ে আসবো। মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত মানে এটা 1 টাকা হিসেবে যদি আমরা করি, ভালো করে বুঝবো অঙ্কটা। এটা 1 টাকা হিসেবে যদি করি তাহলে 5টা কয়েন থাকে, তাহলে 5 টাকা থাকবে, ঠিক তো? বুঝতে পেরেছো তো? এখানে দেখো যদি 50 পয়সার কয়েন গুলো যদি 6টা থাকে, তাহলে এলা কটা থাকবে? এগুলো আমার 3টে থাকবে, ঠিক তো? এবার এটা দেখো, যদি আমার 25 পয়সার কয়েন 8টা থাকে, তাহলে আমরা এটা ক টাকা পাবো? এটা যদি তোমাদের করতে অসুবিধা হয়, জাস্ট কিছু করবে না, কি করবে দেখে নাও। এটা আছে আমাদের এতটা কয়েন আছে এইটা, তাহলে এইটাকে জাস্ট তুমি টাকাতে করে দাও, সবকটাকে টাকাতে পরিণত করার জন্য কি করব? 100 দিয়ে আমাদের কি করব? গুণ করব, 100 দিয়ে ভাগ করব, সরি, টাকাতে পরিণত করার জন্য, পয়সাতে আমরা টাকা দিয়ে পরিণত করার জন্য 100 দিয়ে ভাগ করব, তাহলে টাকা হয়ে গেল। এবার এইটাই তো আমার এত টাকা আছে, কতটা আছে আমার 8টা, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 4 দিয়ে 2 আর এটা 4 দিয়ে কাটলাম, তাহলে 4 25 25 কেটে গেল, মানে হচ্ছে আমাদের 2। বুঝে গেছে? তাহলে এটা আমাদের কত হলো? 2 টাকা। তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করে বলে দিতে পারতাম। 4টা সিকে মানে 25 পয়সা করে কত হবে? 2 টাকাই হবে। কিন্তু ব্যাপারটা বুঝলাম যে কিভাবে হচ্ছে। এইটাকেও দেখো আমি 50 টাকে 100 দিয়ে ভাগ করেছি, 50 টাকে 100 দিয়ে ভাগ করেছি, দেন কটা আছে? 6টা, দিয়ে 6 দিয়ে গুণ করেছি। এই একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে এটা 2 আর 2 3 দুগুণা 6। তাহলে আমাদের যে মূল্যের অনুপাত সেটা দাঁড়িয়ে গেল 5:3:2। মানে এই 1 টাকার গুলো যদি এই অনুপাতে থাকে, তাহলে টাকা হিসেবে এই অনুপাতে থাকবে। এবার বলে দিয়েছে, তাহলে কেন আমি মূল্য বের করলাম? কারণ এখানে মূল্যটা টোটাল যে টাকাটা আছে সেটা বলে দিয়েছে। কত আছে? আছে আমার 210 টাকা, আর এগুলো সব টাকা হিসেবে আছে। বুঝে গেছে তো? এগুলো সব টাকা হিসেবে আছে।
তাহলে এইগুলো যদি আমাদের টাকা হিসেবে থাকে তাহলে টোটালটা কত? টোটালটা হচ্ছে আমাদের 10, এখানে 10 টাকা হচ্ছে, কিন্তু প্রশ্নতে কত বলে দিয়েছে? প্রশ্নতে বলে দিয়েছে 210 টাকা। কত বলে দিয়েছে? 210 টাকা। তাহলে 210 করতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে? 21 গুণ করতে হবে। বুঝে গেছে তো? 21 গুণ করতে হবে। এইবার আমাদের চেয়েছে কি দেখে নাও। হয়ে গেল? আমাদের কত টাকা হিসেবে কত গুণ আমরা কিন্তু পেয়ে গেলাম। 21 গুণ পেয়ে গেছি। তো করেছি যে তাদের অনুপাতটা ফেলে দিয়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের চেয়েছে কি প্রশ্ন? প্রশ্ন চেয়েছে আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা তো এটা ছিল। ভালো করে বুঝো। 50 পয়সার মুদ্রা তো এত টাকা। এই যে 3 টাকা হিসেবে কত গুণ? কত গুণ? 21 ইনটু 3 গুণ। এই যে এটা তাহলে 21, এটা যদি 21 গুণ হয় তাহলে এটাও 21 গুণ হবে। সবকিছুরই এটাও 21 গুণ হবে আর এটাও 21 গুণ হবে। ভালো করে বুঝো। তাহলে এটা তো চেয়েছে, তাহলে এটার 21 গুণ মানে হচ্ছে যে কি কত? 63। তাহলে কি হচ্ছে যে আমাদের 63 টাকা আছে 50 পয়সার কয়েন গুলো। ভালো করে বুঝো। এটা টাকা হিসেবে তো করছিলাম। তাহলে 63 টাকা আছে 50 পয়সার গুলো। 50 পয়সা গুলো আছে 63 টাকা। তাহলে আছে কটা মুদ্রা? তাহলে 50 পয়সার মুদ্রা যদি 63 টাকা থাকে তাহলে অবশ্যই এটাকে 2 দিয়ে গুণ করলে আমি মুদ্রাগুলো পেয়ে যাবো। কারণ দুটো 50 পয়সা মিলে তো 1 টাকা। আর আছে 63 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রা কটা হবে? সেটা হবে 126 টা। 126 টি অ্যানসার। বুঝা গেছে তো? 126 টি আমাদের কি আছে? 50 পয়সার মুদ্রা আছে। এখানে যদি বলতো যে আমাদের 25 পয়সার মুদ্রা কটা আছে? 25 পয়সা, 25 পয়সা। তাহলে 25 পয়সা হচ্ছে যে আমাদের দেখো 42 টাকা আছে। 42 টাকা আছে তো? তাহলে এই যে 42 টাকা হলো, কিন্তু 25 পয়সার মুদ্রা কটা আছে? তাহলে 25 পয়সা 1 টাকা করার জন্য কটা কয়েন লাগবে? কটা কয়েন লাগবে? 4 টা কয়েন লাগবে। তাই তো? এগুলো তো সব টাকাতে আছে। যেহেতু এত টাকা আছে তাহলে 4 টা কয়েনে 1 টাকা, এটাকে 4 দিয়ে গুণ করব। তাহলে হয়ে যাবে 4 দুগুণ 8, 4 চারে 16, মানে 168 টা আছে 50 পয়সার কয়েন। আর এটা যদি করি তাহলে দেখো আমরা যদি এখানে চলে যাই 21 গুণিত এটা করি তাহলে 5 একে 5, 5 গুণা 10 মানে 105। তাহলে 105 টাকা 1 টাকার কয়েন কটা আছে? 1 দিয়ে গুণ করব, তার মানে হচ্ছে 1 টাকায় আছে। যেহেতু এটা পুরোটা টাকায় যেটা আছে, এটাকে তো আর ভাগ টাগ করা বা গুণ করার কোনো কিছু নেই। এই যে 1 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। 1 টাকাই তো। 1 টাকার কয়েনে ক টাকা? একটাই কয়েন। 1 টাকার কয়েনে একটাই লাগবে, তখন টাকা হয়ে যাবে। সেখানে 1 দিয়ে গুণ করলাম। তাহলে এটা 105 টাকা। এই 105, এটা 105 টা কয়েন আছে। এখানে 42 টাকা আছে, মানে হচ্ছে যে কি 168 টা কয়েন আছে আর এটা 126 টা কয়েন আছে। যেটা আমাদের চেয়েছিল যে 50 পয়সার কয়েন কতগুলো আছে, সেটা হচ্ছে 126 টা আছে। যেটা হচ্ছে অপশন কি? অপশন হচ্ছে সি। দেখো একটুখানি আমি তোমাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দিলাম এটা, যাতে এই ধরনের অঙ্ক যদি আসে তাতে তোমরা যদি না আটকাও। আর কেমন করে বোঝালাম আর কেমন হলো ক্লাসটা, এখনো তো অনেক কোশ্চেন বাকি আছে অবশ্য, বাট এই যে ক্লাস কোশ্চেনটা এই যে 6 দাগের প্রশ্ন করালাম কেমন লাগলো সেটা প্রত্যেকে আজকে কমেন্ট করে জানাবে। চলো আমরা এবার নেক্সট, চলো এবার আমরা 7 দাগের প্রবলেমটা করি। 7 দাগের প্রবলেমটা দেখো দুর্দান্ত অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক, জাস্ট 1 সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে। দেখো কি বলেছে, বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 7:11, 7:11। দেন বলেছে যে প্রতিটার সঙ্গে আমি 6 যোগ করেছি, যে 2:3 হয়েছে। তাহলে কত হয়েছে? 2:3 হয়েছে। ভালো করে বোঝো। তাহলে দেখো যদি আমি এটার সঙ্গে এখান থেকে এখান যাই, যদি এখান থেকে এদের গ্যাপটা কত হচ্ছে, দেখো আমি যদি যোগ করেছি যদি, তাহলে গ্যাপ তো সেম হবে রে বাবা, কিন্তু সেম হচ্ছে না। এটার গ্যাপ কত হচ্ছে? 5, এটার গ্যাপ কত হচ্ছে? 8, গ্যাপ তো সেম হচ্ছে না। তাহলে আমাদেরকে এই ধরনের অঙ্কতে যখনই যত যোগ করতে বলুক আর যাই বলুক না, গ্যাপ সেম করতে হবে। আর গ্যাপ সেম করার জন্য কি করব, এদের গ্যাপটা 1 আর এদের গ্যাপটাকে নিব, দেন এদের গ্যাপটাকে দিয়ে এটাকে গুণ করব আর এদের গ্যাপটাকে দিয়ে এটা গুণ করব। তাহলে এদের গ্যাপ দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 7:11 আসবে, আর এদের গ্যাপ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 8 আমাদের 12 আসবে। বুঝতে পেরেছো তো? এবার দেখো এই গ্যাপও 1 চলে এলো, এই গ্যাপও 1 চলে এলো। বুঝতে পেরেছো তো? হয়ে গেল। সেম আসবে তো না? কত যোগ করেছি, প্রত্যেকটার সাথে তো সেম যোগ করেছি, তাহলে সেম আসবে। এই গ্যাপ সেম চলে এলো। তাহলে দেখো এখন কি হচ্ছে, 1 যোগ করেছি না, কত যোগ করেছি? 6। তাহলে এটা আমাদের 6 গুণ, তাহলে সংখ্যাগুলো 6 গুণ হবে। তাহলে এটার সময় 6 গুণ করব আর এটার সময় 6 গুণ করব। তাহলে সংখ্যাটা কিরকম হবে? একটা 42 এবং একটা হবে 66, যেটা হচ্ছে আমাদের অপশন কি? যেটা হচ্ছে আমাদের অপশন বি, অপশন একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। দুর্দান্ত দুর্দান্ত। এরকম ভাবে ট্রিক তো লাগাতে হবে কাজে, সময় তোমাদেরকে বাঁচাতে হবে না। আর নাহলে বেসিকে যদি যাও তাহলে এই অঙ্কটাই করতে তোমার 2 মিনিট 3 মিনিট লেগে যাবে, যেখানে আমি এটাকে কয়েক সেকেন্ডে করে দিলাম। এবার এগুলো শিখতে হবে। বুঝে গেছে? 8 এর দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে 6 মানে 6, 14, 18 এবং 38 প্রত্যেকটির সাথে কোন সংখ্যা যোগ করলে আমাদের সংখ্যাটি সমানুপাতি হবে। এই যে সমানুপাতি মানে কি, দেখো আমি ধরো দুটো সংখ্যা নিলাম, এই একটা আর নিয়ে নিলাম এখানে 6 আর 12 নিলাম। এরা সমানুপাতি মানে কি, এই দুটোর অনুপাত, তার মানে কি এই দুটোর অনুপাত 2/4, আর এই দুটোর অনুপাত সমান হবে। এটা দেখি কাটাকুটি করে, এটা কত আছে? 1/2, এটাও আছে 1/2। তাহলে এরা কিন্তু সমানুপাতে আছে, এরা সমানুপাতে আছে। তাহলে এইখানে আমি সব থেকে বেটার হবে অপশন টেস্ট করে, এটা সব থেকে ভালো হয়। যদি তুমি বেসিকে এক্স ধরে করতে যাও তাহলে কিন্তু সময় ওখানে শেষ, মানে করতে 5 মিনিট লেগে যাবে তোমার।
তো আমরা অপশন টেস্ট করবো। প্রথমে এই অপশনটা টেস্ট করি। ধরো প্রত্যেক সাথে আমি 6 যোগ করবো, 1 যোগ করবো, তাহলে এটা 7 হবে, এটা 15 হবে, এটা 19 হবে, আর এটা হবে 39। তাহলে এই দুটো অনুপাত মানে 7/15 সমান সমান হতে হবে আমাদেরকে 19/39। কোনো মতেই সমান হবে না, কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে এটা সমান হবে না, তার মানে এটা হবে না, তার মানে এটা হবে না, এই অপশন হবে না। চলো আমরা এবার বি অপশন করি। বি অপশনে কি আছে, 2 আছে যোগ, তাহলে 2 করি, তাহলে এটা 8 হবে, এটা 16 হবে, পরেরটা হবে 20, আর পরেরটা হবে 40। দেখো 8 যদি 16 করি, আর এখানে যদি আমরা সমান নিয়ে নিই যে 20/40, তাহলে দেখো হয়ে যাচ্ছে, এটা 8 কে 8, 8 দুগুণা 16, আর 20 কে 20, 20 দুগুণা 40, মানে 1/2 সমান সমান 1/2 চলে আসছে, তাই তো। তার মানে আমাদের এটাতে প্রত্যেকটার সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, যেটা অপশন বি হয়ে গেল। এটাকে তুমি যদি শর্টকাট ট্রিক্স মানে ব্রড মানে বড় যে প্রসেসে বা এক্স যোগ করে করতে যাও, তাহলে তো গেল 5 থেকে 10 মিনিট এই অঙ্কটাতেই তুমি লাগিয়ে দিবে, তখন গেল, পরীক্ষাও গেল, সবই গেল, ঘন্টা পড়ে যাবে, চলো অফ বন্ধ, অটোমেটিক কম্পিউটার বন্ধ। তো টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করতে হয়, তার জন্য এই ট্রিক্স গুলো, এই শর্ট ট্রিক্স গুলো তোমাকে কিন্তু শিখতে হবে। হ্যাঁ, চলো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক, 9 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে 608। তাহলে সংখ্যাগুলি কি কি? বাপ রে বাপ, বিশাল অঙ্ক, বিশাল অঙ্ক। দেখো আমাদের সংখ্যাগুলো আমি ধরে নিব, একটা 2x, একটা 3x, আর একটা হচ্ছে 5x। সংখ্যাগুলো অনুপাত কি আছে, 2:3:5। তাহলে আমরা কি ধরে নিব, যে সংখ্যাগুলো একটা 2x ধরবো, একটা 3x ধরবো, একটা 5x ধরবো, এবং এদের বর্গ মানে স্কোয়ার করে নেবো, এদের বর্গ করব, এদের বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, তাই তো। সমষ্টিটা কি বলে দিয়েছে, 608, 608, বাস। তাহলে এখান থেকে আমাদেরকে বলতে চেয়েছে যে সংখ্যাগুলি কি কি। তাহলে x এর ভ্যালুটা যদি বের করে নিই, তাহলে তো বের করে নিতে পারো, ওখানে x, তাহলে 2x, 3x, আর 5x সংখ্যাগুলো তো ধরেছিলাম। তাহলে x এর সংখ্যা বের করার জন্য চলো আমরা এটাকে স্কয়ার করি, তাহলে এটা 4x স্কয়ার, এটা হচ্ছে 9x স্কয়ার, এটা হচ্ছে 25x স্কয়ার সমান সমান হচ্ছে 608। তাহলে এটা যোগ করে আমাদের কত আসছে, 25, আর এটা হচ্ছে যে কিনা 29, 38, তাহলে 38x স্কয়ার সমান সমান হচ্ছে 608। তাহলে এখানে x স্কয়ার সমান সমান কত হচ্ছে, 608 বাই হচ্ছে 38। চলো 2 দিয়ে যদি করি, তাহলে এটা 304, আর এটা 2 দিয়ে হচ্ছে আমাদের 19, 19, আচ্ছা এটা 19 দিয়ে যদি হয়, 19 একে 19, ঠিক আছে, 19 একে 19, বাঁচছে কত, বাঁচছে 11, 14, 8, 6 19 18, 6 19, এটা কত হচ্ছে 19 একে 19, তাহলে আমাদের বাঁচছে 11, 6 19 114, তাহলে 6 হয়ে যাবে, 6 19 114। তাহলে আমাদের x স্কয়ার সমান সমান কত হলো, 16। তাহলে x সমান সমান কত হবে, √16 সমান সমান হচ্ছে 4, তাই তো। তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম, x এর ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম, বাস। তাহলে আমাদের সংখ্যাগুলো হয়ে যাবে, 2x মানে হচ্ছে 2 × 4 সমান সমান 8, 3x মানে 3 × 4 মানে হচ্ছে 12, আর 5x মানে হচ্ছে 5 × 4 সমান সমান হচ্ছে 20। মানে একটা সংখ্যা 8, একটা 12 এবং একটা 20, যেটা কি অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার 8, 12, 20, অপশন এ। অপশন এ হচ্ছে যে বর্তমান মানে প্রেজেন্টে আমাদের রাম এবং শ্যাম, এদের অনুপাতটা কি বলে দিয়েছে বয়সের, বলেছে 4:5। এখন বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 5 বছর পর আফটার 5 ইয়ার্স কি হচ্ছে, তাদের অনুপাতটা কি রকম হয়ে যাচ্ছে, 5:6। তাহলে 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, এদের যে গ্যাপটা সেম হবে, এক আছে, এদেরও গ্যাপ সেম আছে, বাস হয়ে গেল। এদেরকে আমাদেরকে গ্যাপ আর আলাদা করে সেম করতে হবে না। তাহলে এইখানে আমাদের কত যোগ হয়েছে, এখানে আমাদের 5 বছর যোগ হয়েছে, কিন্তু বলছে কি 1 যোগ হয়েছে, তাহলে অবশ্যই এটা 5 ছিল কিন্তু 1 হয়েছে, তাহলে কত গুণ, তাহলে 5 গুণ। তাহলে আমাদের চেয়েছে কি, চেয়েছে রামের বর্তমান বয়স তো এটা ছিল, তাহলে এটা ইনটু 5 সমান সমানই হচ্ছে আমাদের 20, হয়ে গেল অ্যান্সার। কতক্ষণ লাগলো, তুমি যে বেসিকে যাও তাহলে তো গেল, একটা কোশ্চেন করতে 1 ঘন্টা পড়ে যাবে। যেটা আমাদের এ অপশন, এ অপশন একদম সঠিক অ্যান্সার। কি রকম আজকে ক্লাসটা যে কমপ্লিট দেখে নিতে পারবে, যে কমপ্লিট ক্লাস দেখে নিতে পারবে, তার কাছে অনুপাত ও সমানুপাতের একটা কোশ্চেন মিস যাবে না, আমি বলছি, ঠিক আছে, খুব ভালোভাবে দেখে নাও। চলো এবার নেক্সট কোশ্চেন করি, যেটা হচ্ছে আমাদের 11 দাগের প্রবলেম। 11 দাগের প্রবলেমটাও কিন্তু দুর্দান্ত একটা প্রবলেম, খুব সুন্দর অঙ্ক। 11 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 75 হলে সংখ্যা দুটির গসাগু কত। এই অঙ্কটাই হয়তো সম্ভবত আমি লসাগু গসাগু দিয়ে তোমাদের ক্লাসটা করিয়েছিলাম, সেম টু সেমই অঙ্ক ছিল, বাট ওই চ্যাপ্টারটা দেখা দরকার নেই। তুমি এইটা আমাকে কত দাগের অঙ্ক, 11 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, যদি ওই ক্লাসটা করে থাকো ভালোভাবে তাহলে পারবে। দেন এটার অ্যান্সার কি করবে, কমেন্টে অবশ্যই অ্যান্সারটা জানাবে যে এর অ্যান্সার কত হবে, আমি কমেন্ট প্রত্যেকে দেখবো। এবং আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা কিন্তু কমেন্টে দরুনে নিয়ে এসেছে, আমাকে একজন সুরিয়া চৌধুরী বলে একজন বলেছে স্যার অনুপাত সমানুপাতের ক্লাসটা নিয়ে আসা খুব ভালো হয়, তো নিয়ে চলে এলাম। তো ওই কারণে বলছি যে তোমরাও কমেন্ট করবে, কমেন্ট দেখেই কিন্তু আমি ক্লাসগুলো নিয়ে আসার প্ল্যান করেছি, তো সেইভাবে কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে, বুঝে গেছে তো। তো এই কোশ্চেনটা তোমরা কি করবে, 11 দাগের প্রবলেমটা কি হবে সেটা হবে প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার করবে, আমি প্রত্যেকের কমেন্টে
অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চলো এরপর আমরা কি করবো, 12 দাগের প্রবলেম। দেখো 12 দাগের প্রবলেমটা কি বলছে, বলছে 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দেওয়া আছে, মিশ্রণে আর কত লিটার মেশালে এত ও এত অনুপাত হবে। কিছুই নাই, জলের মতন সহজ। চলো এটা কি কোনো টাফ কোশ্চেন কিছু আছে? কিছু নেই। এটা দেখো কি বলছে, বলছে যে কি আমাদের 2:1 অনুপাত আমাদের দুধ, একটা হচ্ছে যে কি আমাদের মিল্ক এবং একটা হচ্ছে ওয়াটারের অনুপাত। এরপরে কি বলে দিয়েছে যে এদের কিছুটা আমাদের কি মেশানো হচ্ছে, মিশ্রণে আরো লিটার কিছু জল মেশানো হচ্ছে, দিয়ে 1:2 হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবে এখানে অঙ্কটা। দেখো আমাদের এই যে এটা মিল্ক কত ছিল, দুধ কত ছিল, দুধ ছিল আমাদের 2, আবার হয়ে গেছে 1। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা তো দুধ মিশাইনি যে দুধের কোনো পরিবর্তন আসবে, আমাদের মিশাইছি জল, তো জলের পরিবর্তন হবে। এখানে তো দুধের পরিবর্তনের কোনো গল্প নেই, এখানে আসবে আমাদের পরিবর্তন জলের পরিবর্তন। কিন্তু এখানে দুধ পরিবর্তন হয়েছে, দুধ পরিবর্তন করা যাবে না। তো যেহেতু 2 ছিল তো এটাকে 2 করবো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে 2 দিয়ে গুণ, যখন 2 দিয়ে একটা দিয়ে যখন আমি অনুপাতে একদিকে গুণ করব তখন কিন্তু আমাকে ওই দিকেও গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, 2:4 হবে। তার মানে এই অনুপাতটা আমি এবার মুছে দিলাম, ঠিক আছে। তাহলে যেখানে যেটা ছিল যে 1:2 ওটাকে আমরা এইভাবে 2 দিয়ে গুণ করে এটা পেলাম। এবার দেখো দুধ দুধ সমান হয়ে গেছে। এবার আমরা মিশিয়েছি কি জল, তাহলে 1 ছিল আমাদের 4 হয়েছে, তাহলে মিশিয়েছি কত, মিশিয়েছি আমাদের 3, মিশিয়েছি আমরা 3। এবার কি চেয়েছে দেখো, এবার চেয়েছে তাহলে কত লিটার আমরা মিশিয়েছি, 3 ইউনিট মিশিয়েছি। কিন্তু আমাদের টোটাল ইউনিট কত, টোটাল হচ্ছে জল হচ্ছে, এটা হচ্ছে টোটাল, এটা টোটালটা কত 3, টোটালটা হচ্ছে 3, কিন্তু টোটাল তো 3 নয়, এটা 60। তাহলে এটার কত গুণ, 20 গুণ, এটার কত গুণ, 20 গুণ। তাহলে এটা যদি 20 গুণ হয় তাহলে এটাও 20 গুণই হবে, তার মানে হবে এটাও 60। মানে আমরা 60 লিটার জল মিশিয়েছি। কতটা, 60 লিটার জল মিশিয়েছি, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন সঠিক। এটা হচ্ছে আর্মি ক্লার্ক 2023 সালে পড়েছিল, খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট এটা একটা অঙ্ক। বুঝে গেছে তো? দেখো আমরা টোটালটা তো 3 পাচ্ছি, কিন্তু বলেছে মিশ্রণটা 60 এ, তাহলে 3 এর কত গুণ, 20 গুণ। তাহলে আমরা যেটা মিশিয়েছি 3 ইউনিট না, 3 ইউনিট না, ওটাও 20 গুণ, মানে হচ্ছে ওটাও 60 হয়ে গেল। খুব জটিল কি, 12 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। বুঝে গেছে? চলো এরপরে আমরা এবার নেক্সট কোশ্চেন করি, যেটা হচ্ছে 30%। আচ্ছা এ 30% মানে কি, 30/100 সমান সমান কত বলে দিয়েছে, বি এর মানে গুণ 25/100। দেখো 0.5 এটাকে তো আমরা 25 নিয়ে নেবো, আর দশমিককে 1 ধরে এদিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য, তো তাই করলাম। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সি এর কত, সি এর 1/5, বাস এইটা আছে। তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে a:b:c সমান কত হবে। দেখো কিছুই নাই, দেখে মনে হচ্ছে কঠিন। আমরা কি বলেছিলাম, যখনই আমাদের এরকম সমান সমান থাকবে আমরা a বাই সামথিং নিচে, b বাই নিচে কিছু নিয়ে আসবো, c বাই নিচে কিছু নিয়ে আসবো। তাহলে দেখো এইখানে তো আমাদের c এর নিচে কিছু আছেই, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইখানে দেখো আমি আজকে একটা ধামাকা ট্রিক্স তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটাকে না আমরা a/100/25 করতেই পারি, পারি কি পারি না, পারি আমরা, এই নিয়ে কোনো জটিল কিছু নেই। আমরা যেটা, সরি 25 বলছি, এটা 30 হবে, সরি, এটা 30 করতেই পারি। উপরে যেটা থাকে সেটা নিচের ভগ্নাংশে থাকে, আমরা কি করি না যে এটা উপরে উঠিয়ে দিই, ঠিক ওটাই করলাম। আবার এইখানে দেখো এটা b থেকে গেল, আর এটা 100/25 করতেই পারি। আর এইখানে তো c/5 আছেই, একের সঙ্গে c গুণ করে c হলো। কি করব, a:b:c বের করব। তাহলে a:b:c মানে কত, এটা হচ্ছে a এর জায়গায় বসাবো, এটা বসাবো b এর জায়গায়, আর এটা যেটা বসাবো সেটা হচ্ছে 5 এখানে বসাবো। এর নিচে তো কিছু নাই, 1 আছে, তো আমরা যেটা নিচে থাকবে সংখ্যা সেটা বসাবো, তো বসালাম। এবার দেখো কাটাকুটি করতে হবে উপর নিচে, তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটবো, আর এটার সঙ্গে 25 কে 25, তার 25 সঙ্গে 100, তাহলে থাকলো কত, 10/3 অনুপাত 4 অনুপাত 5। এইবার দেখো আমাদের তো এই তিনটাকে তাড়াতে হবে, আমাদের তো অপশন ওরকম করে নাই। তাহলে আমরা কি করব, প্রত্যেকটার সাথে 3 গুণ করে দেবো। তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি 3 গুণ করে দিই, তাহলে এদিকে দেখো প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে এটা ইনটু 3 অনুপাত 4 ইনটু 3 অনুপাত 5 ইনটু 3, তাহলে এটা 3 3 কেটে গেল, তাহলে এটা 10 অনুপাত 12 অনুপাত 15 হয়ে গেল। এটাই অ্যান্সার, আর তো কাটবে না, কোনো কিছুতে কাটবে না। 10:12:15, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি অ্যান্সার আছে, 10 12, এটা হচ্ছে এ অপশন, একদম সঠিক অ্যান্সার। এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবং 13 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক। আমি যেভাবে করলাম সেভাবে করবে, সেটাতে তোমরা তাড়াতাড়ি বুঝবে এবং মনেও থাকবে খুব ভালো, ঠিক আছে। 14 দাগের অঙ্কটা করি। কি বলছে দেখো, বলছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। যেখানে আমাদের 5 8 এবং 15 বলে দিয়েছে, দিয়ে বলেছে চতুর্থ সমানুপাতিটা x, মানে চতুর্থ সমানুপাতি আমি ধরে নিলাম যে x। চতুর্থ সমানুপাতি সমান কি হয়, চতুর্থ সমানুপাতি সমান মিডিল কার দুটো গুণ হয় বাই প্রথমটা হয়, এটা হচ্ছে নিয়ম। চতুর্থ সমানুপাতি সমান মিডিল কার দুটোর গুণফল বাই প্রথমটা। তাহলে দেখো 5 একে 5, 3 5 15 সমান সমান হচ্ছে 8 গুণিত 3 সমান সমান হচ্ছে 24। যেটা কি, যেটা হচ্ছে আমাদের 14 দাগেরটা আর্মি অগ্নিবীর জিডি, যেটা হচ্ছে ঠিক আমাদের পড়েছে কোথায়, 2024 এ পড়েছে। এটা হচ্ছে অপশন বি, অপশন হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, একদম
কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে তো? তো এই ধরনের অঙ্কগুলো কি ছিল আজকে ক্লাস কিন্তু ধুমধারাক্কা মানে এই যে প্রশ্নগুলো নিয়ে এসেছি যথেষ্ট ভালো লেভেলের প্রশ্ন। বোঝা গেছে তো? চলো এবার আরো একটা প্রশ্ন আছে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে কি আমাদের 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্নটা দেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বালক ও বালিকার অনুপাত বলে দিয়েছে 7:5। বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী আছে 2400, তাহলে বালিকার সংখ্যা কত? খুব ভালো অঙ্ক। এখানে বলছে যে কি গার্লস এন্ড বয়েজ এদের অনুপাতটা বলে দেওয়া আছে কত? বয়েজ এন্ড গার্লস এদের অনুপাতটা কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে আমাদের 7:5। দেন আমাদের বলে দিয়েছে যে টোটাল যে ছাত্রছাত্রী সেটা আছে 2400। তাহলে টোটাল মানে কি এদের যোগফল 12। তাহলে এদের 12 কিন্তু আমাদের টোটালটা বলেছে 12 নাই, বলেছে 2400। তাহলে 12 এটা কত গুণ? এটা হচ্ছে আমাদের 200 গুণ। দেখো এটার সঙ্গে 200 গুণ করলে 24 দুগুণা সরি 12 দুগুণা 24 আর দুটো শূন্য। তাহলে এবার চেয়েছে কি? চেয়েছে আমাদের বালিকা। তো বালিকাটা তো এইটা। তাহলে 5 গুণা করে দেবো 200 সমান হচ্ছে 1000। হয়ে গেল অ্যান্সার।